রেকর্ডিং। ও লেফট হ্যান্ড পারমুটেশন তো ইজি একদম। কোনটা? লেফট হ্যান্ড পারমুটেশন একটু রেটিং কত ছিল? আল্লাহ জানে। 1200। আমার 1200 রেটিং মাত্র, এটা অনেক ইজি। করছো নাকি আগে? হ্যাঁ, সবগুলাই আমার আগে করা। ও সব আগে করা, তাহলে ঠিক আছে। Difference GCD. Trying to construct and assess the GCD of I, A of I are all distinct. এটা কেমনে করছিলাম? Three integer can allow you to construct an array or report that there's no solution. Are all distinct. Difference of GCD, এটা এটা তো মনে পড়তেছে না, এটা কেমনে সলভ করছে? এটা কেমনে সলভ করে? কোনটা? Difference of GCDs. আই মিন এইখানে আছে কি স্কেল ইস্যুস অন জিসিডি, এটা জিতে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। you're given in R, you need to construct an array such that GCD are all distinct, but report there is no solution. GCD যেন ডিস্টিংক্ট হয়। আম, and then there. ও আচ্ছা, তো মানে n এর জন্য nটা জিসিডি লাগবে। ও ওদের ডিস্টিংক্ট হইলে 1 2 3 4 5 6 করে। এটা মনে পড়ছে, এটা কেমনে করছো? দাঁড়ান দেখে নি, আমার নিজেরও মনে নাই। এটা ম্যাথ দিয়ে করছি হচ্ছে, লাইক নেক্সট যে জিসিডিটা আছে, আই মিন হ্যাঁ। ডিভিজিবল যে নাম্বারটা আছে নেক্সটে, নাকি নেক্সটে নাকি আগে, দুটো ভাই বুঝতে পারতেছি না কি বের করছি এগুলা। is equal to minus 7 mod I, দেন হচ্ছে আমিও বুঝতেছি না, আমি এটা 2023-এর নভেম্বরের দিকে সলভ করছিলাম, আগের কোড বুঝতেছি না। হুম। আচ্ছা আই গেস আমি হচ্ছে আই থেকে, লাইক আই এর একটা গণিতক বের করছি। কেমনে হ্যাঁ। বলি, মানে হচ্ছে লাইক আই দিয়ে ডিভিজিবল এমন একটা নাম্বার হ্যাঁ। বের করছি যেটা হচ্ছে এল এর থেকে বড় বা এল এর সমান। হ্যাঁ। দেন হচ্ছে আচ্ছা। তারপর কি করছি, হ্যাঁ। আহ দেন হচ্ছে ওই যে নাম্বারটা, ওটা যদি আর এর থেকে বড় হয় তাহলে হচ্ছে নো প্রিন্ট করছি। হ্যাঁ। আর আদারওয়াইজ ওই নাম্বারটাই দেখি ইনসার্ট করে দিছি, সো হ্যাঁ, সেম আনসার। জিনিস আমিও করছি, বাট কেন করছি এটা তো মনে পড়তেছে না। আমাদের লজিক তো বুঝাইতে হবে। সেটা দাঁড়াও। ও GCD different.
বুঝছি। পিজিয়ান হোল প্রিন্সিপাল ইউজ করছে। আচ্ছা, শুরু করে দিব নাকি, দিবা নাকি? আহ, সবাই তো আচ্ছা, আমিও সিরিয়াস হয়ে বুঝতে গেছে, আর পারছি কেউ সব। আসবে না। হ্যাঁ, শুরু করে দিয়ে আর কেউ হ্যাঁ হ্যাঁ, নেবে আসলে। করেন, স্ক্রিন রেকর্ড অন করেন। করছি। আচ্ছা, আপনি শুরু করবেন না আমি? তুমি করো। আচ্ছা, করেন, ভয়েস অন করা আছে নাকি চেক করেন। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, হ্যাঁ। ওকে, তো ফার্স্টে আছে আমরা মোস্ট সলভ প্রবলেম, যেটা ওটা দিয়ে শুরু করবো। এটা হচ্ছে আহ ওটা ওয়াটার মেলন ছিল। সো প্রবলেম স্টেটমেন্ট আই গেস সবাই পড়ছে। সো এখানে হচ্ছে দুজন ফ্রেন্ড তরমুজ কিনতে গেছে, দেন তরমুজ কিনতে যাওয়ার পরে আর কি তরমুজটার যে ওজনটা হয়েছে ওইটার like ওরা দুজন হচ্ছে ইভেন নাম্বার পছন্দ করে। সো ওরা তরমুজটাকে এমন ভাবে কাটতে চাইতেছে যেন হচ্ছে তরমুজটা আর কি দুইজনই একটা ইভেন অ্যামাউন্ট পায়, মানে like, দুইজনই ইভেন অ্যামাউন্ট অফ ওজন মানে ভাগে পায়। সো এইভাবে ভাগ করতে চাচ্ছে। তো এখানে এক্সাম্পল দিছে। আর আমাদেরকে হচ্ছে জাস্ট ডিটারমাইন করতে হবে যে ওরা যেটা চাইতেছে যে দুইজনই ইভেন অ্যামাউন্টের নিতে এটা পারবে কি পারবে না। সো এটা হচ্ছে আমাদেরকে জাস্ট ডিটারমাইন করতে হবে ইয়েস অর নো। সো এটা খুব ইজি একটা অবজারভেশন। লাইক যদি নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয় দেন কি হইতেছে, যদি নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয় সাপোজ 6 কেজি, দেন 6 কেজি যদি হয় দেন আমরা হচ্ছে যদি অর্ধেক অর্ধেক করি দেন 3 কেজি 3 কেজি করতে পারি। বাট আমাদের কিন্তু এখানে বলা হয় নাই যে আমাদেরকে অর্ধেকই করতে হবে, এক একজন এক এক অ্যামাউন্ট পাইলেই হচ্ছে, মানে জাস্ট ইভেন হলেই হচ্ছে। তো আমরা এটাকে 2 আর 4-এ ডিভাইড করতে পারি। সো আবার যদি 10 হয় দেন আমরা 2 মানে আর কি দুইটা ইভেন নাম্বার দিয়ে এটার যোগফলটা প্রকাশ করা যায়। সো মেইন অবজারভেশনটা হচ্ছে যে কোনো ইভেন নাম্বারকে দুইটা ইভেন নাম্বার দিয়ে প্রকাশ করা যায়। লাইক আচ্ছা, আমার স্ক্রিন কি করা না? হ্যাঁ, সো সাপোজ আমাদের হচ্ছে লাইক এক্স বানাইতে হবে। এক্স এর জন্য আমরা ওয়াই প্লাস জেড। সো আমাদেরকে ওয়াই আর জেড হচ্ছে ইভেন হতে হবে। যদি এইভাবে প্রকাশ করা যায় দেন এ সলিউশন অলওয়েজ এক্সিস্ট। সো এটা কখন প্রকাশ করা যায়? তো আমরা জানি যে একটা ইভেন নাম্বারকে মানে দুইটা সংখ্যার যোগফল ইভেন হয় কখন, হয় দুইটাই বিজোড় হতে হবে অথবা দুইটাই জোড় হতে হবে। আই মিন সরি, যেটা বলতে চাইতেছি যে দুইটা ইভেন নাম্বারের যোগফল হচ্ছে অলওয়েজ ইভেনই হবে, তাই না? সো এইটার মানে হচ্ছে আমাদেরকে যে ওয়েটটা দিচ্ছে ডাব্লু, ডাব্লু অ্যাবসলিউটলি হচ্ছে ইভেন হইতেই হবে। সো ডাব্লু মাস্ট বি ইভেন। এখন একটা কেস হচ্ছে কর্নার কেস। কর্নার কেস হচ্ছে যখন ডাব্লু হচ্ছে 2 কেজি। তো ডাব্লু যদি 2 হয় দেন 2কে কি আমরা লাইক দুইটা ইভেন নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি? পারি না। এটা 2 + 0 এইভাবে প্রকাশ করতে পারি, 0 তো ইভেন নাম্বার হিসেবে ধরা যায় যেহেতু 2 দিয়ে ডিভিজিবল। বাট এখানে 0 কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো আমাদেরকে 1 + 1 এইভাবেই দিতে হবে। এটা ছাড়া আর কোনো ওয়ে নেই দুইকে ভাগ করার। সো 2 এর ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বলে দিতে হবে ইম্পসিবল। অ্যান্ড এছাড়া যে কোনো ইভেন্ট কেসের জন্য পসিবল। লাইক ফর 4-এর জন্য আমরা 2 2 ভাগ করে ভাগ করতে পারি, 6-এর জন্য 2 4 এভাবে ভাগ করতে পারি। বাকি সবগুলা কেসের জন্যই হয়। এটা একটা ইজি অবজারভেশন জাস্ট। আচ্ছা, সো আই গেস এটা কোড না দেখাইলেও হবে, অনেক ইজি। সো এরপর কোনটায় যাওয়া যায়? এতে যাওয়া যায়। এতে হচ্ছে বলছে বাগি রোবটস।
একটা রোবট আছে, দেন একটা ইনফিনিট গ্রিড আছে, বোর্ড ক্যাটেগরি, দেন আমরা এটার একটা কোঅর্ডিনেট হিসেবেও দেখতে পারি। সো এখানে স্টার্টিং সেল 0 0। তো আমরা এইভাবে ইমেজিন করতে পারি যে একটা কোঅর্ডিনেট হিসেবে আমরা দেখতে পারি এটা, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। যদি সো সাপোজ এরকম একটা কোঅর্ডিনেট আছে বা গ্রিড আছে হোয়াটএভার, দেন হচ্ছে আমাদেরকে কিছু কমান্ড দেওয়া হয়েছে যে রোবটটাকে কি কমান্ড দেওয়া হবে। রোবটটা ফার্স্টে আছে হচ্ছে 0 0 তে, সো ধরে নিলাম মাঝখানে এখানে আছে। দেন রোবটটাকে কমান্ড দেওয়া হবে আপ ডাউন এল আর। সো এখানে মেইনলি লাইক যদি আপ দেওয়া হয় দেন ওয়াই কোঅর্ডিনেটে 1 বাড়বে। ওয়াই কোঅর্ডিনেটে 1 বাড়ার মানে হচ্ছে এক ঘর উপরের দিকে যাবে, তাই না? মানে উপরের দিকে যাচ্ছে, সো এটা যেহেতু আপ দিয়ে বোঝাইছে, সো ইউ দিয়ে বোঝাইছে, আমরা আপ ধরে নিচ্ছি। দেন ডাউন এরটা এক ধাপ নিচে যাবে, y-1, এল এরটা হচ্ছে বামে যাবে এন্ড রাইট এরটা ডানে যাবে। সো মানে আরেকটা ডানে যাবে আর কি, এইটাই মেইনলি। সো এখন even enter a sequence of n commands, so and মানে n সংখ্যক কমান্ড দেওয়া হয়েছে রোবটটাকে, এন্ড রোবট এটা প্রসেস করছে। প্রসেস করার পর দেখা গেছে যে রোবটটা লাস্টে গিয়ে 0 0 তেই ইন্ট করছে ওর ইয়াটা, লাইক ওর কমান্ড মানে ওর পজিশন কমান্ড গুলা প্রসেস করার পরেও 0 0 তে আছে। সো এখন এটা দেখে এবার মনে হচ্ছে যে রোবট হয়তো আহ কিছু ভুল করছে, কজ এটা সেম সেলে আছে। সো ও এখন দেখতেছে যে কিছু কমান্ড হয়তো ইগনোর হয়েছে এন্ড ও জানতে চাচ্ছে যে মিনিমাম নাম্বার অফ কমান্ড যেটা রোবটটা হয়তো ইগনোর করছে। সো মিনিমাম নাম্বার অফ কমান্ড হয়তো ইগনোর করছে, এটাতে কিন্তু আমরা একটু লাইক বিপরীত ভাবেও দেখতে পারি। সাপোজ রোবটটা হচ্ছে ইগনোর করছে টোটাল কমান্ড হচ্ছে এন, তাই না? সো আমরা ধরে নিতে পারি যে রোবট হচ্ছে টোটাল ইগনোর করছে এক্স সংখ্যক কমান্ড। তাইলে যদি এক্স সংখ্যক কমান্ড ইগনোর করে, তার মানে কি? তার মানে ও হচ্ছে ইগনোর করে নাই, মানে ও হচ্ছে ইগনোর করে নাই হচ্ছে n-x, এগুলা হচ্ছে ইউজ করছে, তাই না? n-এক্সট্রা কমান্ড, লাইক এক্সট্রা যদি ইগনোর করে দেন বাকিগুলা তো ইউজ করছে। সো n-এক্সট্রা হচ্ছে ও ইউজ করছে। এখন আমাদেরকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ কমান্ডস দ্যাট ওয়ার পারফর্ম কারেক্টলি, সো কতগুলা ও ম্যাক্সিমাম ইউজ করছে। সো এটা বেসিক যে অবজারভেশন, এটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে এক্স এর ভ্যালু, আই মিন এখানে হচ্ছে আমরা লাইক কতগুলা ইগনোর করছে এটা কিন্তু বের করতে পারি। কতগুলা ইগনোর করছে যদি আমরা জানি মিনিমাম নাম্বার অফ কতগুলা ইগনোর করছে, দেন n-x বলে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা এক্সাম্পলে দেখি। আমাদের রোবট হচ্ছে ফার্স্টে লেফটে গেছে, দেন ডাউন, দেন আপ, দেন রাইট। তো এটার পরে রোবটটার থাকার কথা কোন পজিশনে? লাইক এখানে হচ্ছে ফার্স্টে এল হচ্ছে, আই মিন আমরা দুইটা কোঅর্ডিনেট ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। সো এক্স অ্যাক্সিস হচ্ছে এল থেকে আর, আর ইউ থেকে ডি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেন আমাদের যখন এল এ যাবে দেন এক্স অ্যাক্সিস হচ্ছে -1 ধরে নিচ্ছি আমরা, -1 এ গেছে। আর যখন ডি তে গেছে তখন হচ্ছে ওয়াই অ্যাক্সিস -1। দেন আবার যখন ইউ তে গেছে তখন হচ্ছে আবার +1 হয়ে গেছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ। সো এখানে 0 হয়ে গেছে। দেন আর অ্যাক্সিস এ, আই মিন সরি এক্স অ্যাক্সিস এ আবার যখন রাইটে গেছে তখন আবার হচ্ছে যেখানে ছিল ওইখানে, আই মিন 0 0 তে চলে গেছে। সো ও এখানে যেহেতু ভালোগুলো ডিলিট করা যাবে না। ও যেহেতু 0 0 তে চলে গেছে ইন্ডে, সো এটার মানে কি ওর হচ্ছে 0 0 তে গেছে এন্ড ওর যে কমান্ডের সিকোয়েন্স এটা অনুযায়ী ওর 0 0 তে যাওয়ার কথা। দেন এইটার মানে হচ্ছে ও সবগুলা কমান্ডে ইউজ করছে, তাই না? সবগুলা কমান্ড যদি যেহেতু ইউজ করছে এই কারণে ও হচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল ওইখানেই আছে। এন্ড এই কেসটা দেখি আমরা, এই কেসটাতে ও হচ্ছে ফার্স্টে
এক ধাপ ডানে গেছে, দেন সেখান থেকে আবার ডানে গেছে, দেন আবার ডানে গেছে, এবার 2 ধাপ উপরে গেছে। সো এইখানে ও যদি এন্ড করে 0 0-তে, দেন এর মানে কি? ও যদি এন্ড করে এগেইন 0 0-তে, তাহলে লাইক এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে ও কিন্তু একটা কমান্ড ইউজ করেনি। সে একটা কমান্ড ইউজ করেনি কেন? ও যদি একটা আর ইউজ করতো, দেন ও হচ্ছে লাইক এই পাশে আসতো, বা যদি দুইটা ইউজ করতো দেন এখানে আসতো, যদি আপ ইউজ করতো তাহলে একটু উপরে যাইতো, বাট ওর পজিশন কিন্তু যা ছিল তাই রয়ে গেছে। সো এখানে যেহেতু আমাদের যে কমান্ডের সিকোয়েন্সটা এটার পরে ওর এইখানে যাওয়ার কথা, বাট ও আছে এই জায়গায়। তো ও এইখানে একটা কমান্ডো আর কি ইউজ করে নাই। আবার যখন আমরা এই কেসটা দেখবো, এই কেসটাতে ও হচ্ছে 2বার ডানে গেছে, আই মিন বামে গেছে, লেফটে 2বার বামে যাওয়ার পরে ও আবার 2বার রাইটে আসছে। সো আবার এখানে চলে আসছে, এখান দিয়ে আবার এখানে চলে আসছে, দেন আবার 2বার রাইটে গেছে। সো কমান্ড অনুযায়ী ওর থাকার কথা হচ্ছে x ইকুয়াল টু টু আর y ইজ ইকুয়াল টু 0। এই পজিশনে ওর থাকার কথা ওর কমান্ড অনুযায়ী, বাট আছে কি? আছে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 তো। দেন এখান থেকে আমরা লাইক মেইন অবজারভেশনটা চলে আসতে পারি। সো আমাদের মেইন অবজারভেশন হচ্ছে ওর হচ্ছে লাইক যেই পজিশনটাতে এন্ড করার কথা ছিল সিকোয়েন্সের পর, ওই পজিশনটা, আর হচ্ছে যেই পজিশনটায় ও এন্ড করছে, সো ও তো অলওয়েজ এন্ড করতেছে 0 0-তেই, তো এটা তো আমরা জানি। আর ওর যেই পজিশনে এন্ড করার কথা ছিল ওই পজিশনটাতে যাইতে যতগুলা কমান্ড লাগে ও কিন্তু ততগুলা কমান্ডই ইগনোর করছে ধরে নিতে পারি আমরা। কজ হচ্ছে মানে ব্যাপারটা কেমনে বোঝাই যে, মানে হচ্ছে ওর মানে যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে ও তো যায় নাই। সো যেখানে যাওয়ার কথা ছিল ওইখান থেকে ও যেখানে আছে এই দুইটার যে দূরত্বটা বা ডিস্টেন্সটা, এইখানে আর কি যাইতে যতগুলা কমান্ড লাগে ও কিন্তু সে কয়টা কমান্ড ইগনোর করছে। কজ ও যদি ওইগুলা ইউজ করতো দেন ওর পজিশন কিন্তু চেঞ্জ হইতো। যদি ওইগুলা ইউজ করতো তাহলে ও যে জায়গায় ছিল ওই জায়গায় যাইতো। তো এইটার ক্ষেত্রে আমরা দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 2বার লেফটে গেছে, 2বার রাইটে গেছে, আবার 2বার রাইটে গেছে। বাট এখান দিয়ে যদি আমরা 2টা রাইট মুছে দিই, দেন 2টা রাইট মুছে দেওয়ার মানে হচ্ছে ও লেফটে গেছে, লেফটে গিয়ে আহ রাইটে গেছে, ঠিক আছে। এখন লেফটে গিয়ে রাইটে গিয়ে দেন 2টা কমান্ড ইউজ করে নাই। 2টা কমান্ড যদি ইউজ করতো তাহলে কিন্তু ও আরো 2বার ডানে চলে যেত। তো এটা হচ্ছে এই কেসের ক্ষেত্রে এমনি হয়। অ্যান্ড দেন আমরা আরেকটা টেস্ট কেস জেনারেট করে নিই এক্সাম্পল হিসেবে। সাপোজ ইউ 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 দেন ডি ডি। তো এই টেস্ট কেসটাতে কি হবে? আহ এটাতে হচ্ছে ও ফার্স্টে 3বার আপে যাচ্ছে, উপরে যাচ্ছে, এখানে 3বার উপরে গেল, দেন ও হচ্ছে আবার ডাউনে আসবে এইভাবে। কোঅর্ডিনেটটা মানে 2বার উপরে গিয়ে আবার 2বার ব্যাক করবে, 3বার উপরে গেছে, 2বার নিচে গেছে। সো এন্ড করতেছে এই পজিশনটাতে। সো এখন কথা হচ্ছে এইখানে আমাদের যে আপটা আছে, লাইক একটা আপকে আরেকটা আপ ডাউন কেটে দিচ্ছে। সো মানে কেটে দিচ্ছে বলতে একবার আপে গেলে আর একবার ডাউনে গেল। তো আপ আর ডাউনে যাওয়ার মানে কি? ও কিন্তু কোনো পজিশন চেঞ্জ করেনি। দেন এই দুইটারে আমরা লাইক বলতে পারি যে কাটাকাটি কাইন্ডা, যে আপে যে আবার ডাউনে যাওয়া, এটার মানে কিন্তু ওর পজিশন যা ছিল তাই থাকলো। দেন আরেকটা আপের সাথে আরেকটা ডাউন কেটে দেওয়া যায়, বিকজ এটার কারণে ওর পজিশন যা ছিল তাই ছিল,
থেকে গেল। এইভাবে কাইন্ড আর কি কাজ করতেছে, এন্ড আমাদের লাস্টে গিয়ে একটা আপ কমান্ড থেকে যাচ্ছে। তো এই আপ কমান্ডটার সাথে কাউকে লাইক কাটাকাটি করার মতো বা এটারে আর কি মাইনাস করার মতো কেউ নাই। তো এটার মানে হচ্ছে ও যদি এই কমান্ডটা ইউজ করতো, দেন ওর পজিশন অবশ্যই উপরে যাইতো বা অন্য কোথাও যাইতো। তো এটার মানে হচ্ছে ও যেহেতু 0-0 তে আছে, তো ওর পজিশন চেঞ্জই হয়নি টোটালি। আবার আমরা যদি আরেকটা সিকোয়েন্স বানাই, আর ডি এই ইউ ইউ ডি ডি, তো এখানে আমরা যদি দেখি একটু, এখানে হচ্ছে এল এর সাথে একটা আর কে কাটতে পারি আমরা। এই দুইটা কমান্ড যখন ইউজ করা হবে তখন ওর পজিশন যা ছিল তাই থাকবে। ডি এর সাথে একটা ইউ কে বাদ দিতে পারি, ইউ এর সাথে জি, দেন এটার সাথে এটা। সো এই কমান্ড গুলো যখন ও ইউজ করবে ওর পজিশন কিন্তু যা ছিল তাই থাকবে। বাট ও যখন এই কমান্ড কয়টা ইউজ করবে তখন কিন্তু ওর পজিশন চেঞ্জ হবে, লাইক ডাউনে যাবে, লেফটে যাবে, ওর পজিশন এখানে চলে আসা উচিত। বাট ওর পজিশন থাকতেছে এখানে 0-0 তেই থাকতেছে, যা ছিল তাই। সো এটার কারণে আমরা বলতে পারি যে এই কমান্ড তিনটা ও ইউজ করে নাই। সো মেইনলি এটাই আর কি, যে আর আর লাইক লেফট আর রাইট এর কমান্ড আর ডাউন আর আপ এর কমান্ড দুইটা কাটাকাটি করতেছে। সো দেখতে হবে আমাদেরকে যে সিঙ্গেল কতগুলা কমান্ড আছে। সো এটা আমরা ক্যালকুলেট কেমনে করবো, ইমপ্লিমেন্ট। আচ্ছা, অবজারভেশনটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারতেছি যে একটু জটিল হয়ে গেছে আমার বোঝাতে যে। ওকে, সো অবজারভেশন ইমপ্লিমেন্ট হচ্ছে। সো এখানে সলিউশনে আমি যেটা করছি, একটা এক্স ভ্যারিয়েবল নিচ্ছি, ওয়াই ভ্যারিয়েবল নিচ্ছি। সো আমি এক্স এ হচ্ছে রাখছি ওর এক্স এ থাকতে, আই মিন এক্স কোঅর্ডিনেট কোন জায়গায় আছে, আই মিন ওর যে কমান্ড গুলা অনুযায়ী ওর এক্স কোন জায়গায় আছে আর ওয়াই কোন জায়গায় আছে এগুলা স্টোর করার জন্য। সো আর হচ্ছে ট্রাভার্স করছি আমার যেই স্ট্রিংটা ওইটাতে। Then যদি আর হয় দেন এক্স প্লাস প্লাস করছি, ডানে গেছে। লেফট হলে লেফট এক্স মাইনাস করছি। সো এইটার মানে হচ্ছে এখানে যেটা খেয়াল করা উচিত আমাদের, সেটা হচ্ছে একটা আর আর একটা এল কিন্তু কাটাকাটি করতেছে এইভাবে। সো যদি আমাদের একটা আর আর একটা এল থাকে, দেন আর হচ্ছে এক্স এর যে কোঅর্ডিনেটটা, আই মিন এক্স এর ভ্যালু 1 বাড়াচ্ছে, আবার এল হচ্ছে 1 কমাচ্ছে। সো এইভাবে কিন্তু এক্স আর আই মিন আর আর এল কাটাকাটি হয়ে যাচ্ছে। এন্ড এট দ্য এন্ড আমাদের যদি আর বেশি থাকে দেন হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু প্লাস হবে। লাইক যদি এল এর থেকে এল যতগুলো আছে তার থেকে আর 5টা বেশি থাকে, দেন এক্স এর ভ্যালু 5 হয়ে যাবে। সো আমরা বুঝতে পারবো যে 5টা জিনিস, আই মিন 5টা আর হচ্ছে কাটাকাটি করতে পারি নাই। বা যদি -5 হয় দেন বুঝবো 5টা এল হচ্ছে কাটাকাটি করতে পারে নাই, মানে 5টা এল হচ্ছে আমরা ইউজ করি নাই, এটা বুঝতে পারবো। এন্ড হচ্ছে লাইক ওয়াই ওয়াই এরটাও সেম ভাবে কাজ করতেছে ইউ আর দিয়ে নিয়ে। এখন আমি হচ্ছে বলছিলাম যে এন মাইনাস এক্স, আই মিন যদি হচ্ছে এক্সট্রা কমান্ড ও যদি ইগনোর করে থাকে তাইলে এন মাইনাস এক্সট্রা কমান্ড হচ্ছে ও ইউজ করছে। তো এখানে এই এবিএস এক্স আর এবিএস ওয়াই, লাইক এবিএস নেওয়ার কারণ হচ্ছে এল এর কারণে কিন্তু এই এক্স আর ওয়াই এর মান মাইনাসে হইতে পারে। বাট ইভেন্চুয়ালি যদি -5 হয় দেন এটার মানে হচ্ছে 5টা এল ইগনোর করছে। সো 5টা এল ইগনোর করছে মানে কিন্তু like 5টা এল ইগনোর করা যায়, আমাদের অ্যান্সারের ক্ষেত্রে 5টা আর ইগনোর করাও কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে। তো আমাদের হচ্ছে কতগুলা জিনিস ইগনোর করছে এইটা চাইতেছি আমরা। সো কি ইগনোর করছে এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। তো এই জন্য এবিএস টা নেওয়া, আই মিন অ্যাবসলিউট ভ্যালুটা নেওয়া হয়েছে। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আর অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, এই দুইটার যোগফল করলে কিন্তু আমরা হচ্ছে কতগুলো কমান্ড ইগনোর করছে ওইটা পাচ্ছি। এন্ড এন থেকে যদি ওইটা মাইনাস করে দিই দেন আমরা হচ্ছে কতগুলো কমান্ড ইউজ করছে ওইটা পাচ্ছি। বুঝতে পারছেন ভাই?
আজকে আমার এক্সপ্লেনেশন একটু বাজে হচ্ছে কেন জানি, যে আগে প্রিপারেশন নেই নাই এই জন্য হতে পারে। সাইন ভাই আসছেন? এর কি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, পারমুটেশন গেম। সো এটাতে বলছে লেফট প্লাস পারমুটেশন। এখন ওর কাছে n সংখ্যক নাম্বারের একটা পারমুটেশন, তো পারমুটেশন আছে, পারমুটেশন অফ লেংথ n is sequence of distinct, আচ্ছা পারমুটেশন কি এটা বলছে আর কি। সো লেটস অ্যাজিউম দ্যাট জিসিডি অফ এ বি, আচ্ছা এটা জিসিডি কি তাই বলছে। দেন বলছে লেফট হচ্ছে একটা permutation of the assumes that element pi of permutation p1 p2 pn is good if gcd of I আর pi, মানে হচ্ছে যদি এই দুইটা গ্রেটার দেন ওয়ান হয় দেন এখন একটা পারমুটেশনকে বিউটিফুল ধরবে যদি এটা এক্স্যাক্টলি কে গুড এলিমেন্টস থাকে। আনফরচুনেটলি লাইক আমাদেরকে আর কি বলছে একটা গুড গুড পারমুটেশন আর কি করতে, প্রিন্ট করতে। তো এখানে আমাদের মেইন যে অবজারভেশন সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে এই জিনিসটাকে কি বোঝাচ্ছে যে সিডি অফ আই আর পি আই। সো লেটস সাপোজ একটা পারমুটেশন আছে পাঁচ তিন দুইটা। তো এই পারমুটেশনটাতে ও মেইনলি চাইতেছে যে এখানে আর কি আচ্ছা এখানে একটা এলিমেন্ট গুড হবে তখন যখন ফাইভ, আর ফাইভ এর পজিশন কত ওয়ান, সো ওয়ানে ফাইভ আছে। সো ওয়ান আর ফাইভ এর যে জিসিডিটা এটা যদি গ্রেটার হয় ওয়ান এর থেকে, তাহলে এটা হচ্ছে একটা গুড এলিমেন্ট। আর টু এর ক্ষেত্রে টু, আর টু এর যে পজিশনটা ওটাও টু, এই দুইটা যদি গ্রেটার হয় ওয়ান এর থেকে দেন এটা একটা গুড কি বলে গুড এলিমেন্ট। থ্রি এর ক্ষেত্রে সেম, ওয়ান এর ক্ষেত্রে ওয়ান আর ফোর এর ক্ষেত্রে ফোর আর ফাইভ এর জিসিডি যদি গ্রেটার হয় ওয়ান এর থেকে দেন এটা একটা গুড। তো আমাদেরকে হচ্ছে এমন একটা পারমুটেশন আউটপুট দিতে হবে যেটাতে এক্স্যাক্টলি কে সংখ্যক গুড সেগমেন্ট থাকবে, আই মিন গুড এলিমেন্টস থাকবে। সো এখানে হচ্ছে আমাদেরকে এন ইনপুট দেওয়া হচ্ছে এন্ড হচ্ছে আমাদেরকে আউটপুট দিতে হবে পারমুটেশনটা। প্রবলেমটা কি বুঝছেন সবাই? প্রবলেম নিয়ে কোনো কনফিউশন থাকলে ask করেন। ওকে, সো আমাদের হচ্ছে মেইন যে অবজারভেশনটা হচ্ছে সেইটা হচ্ছে যদি আমরা পারমুটেশনটা জাস্ট সিম্পলি সিকোয়েন্স অফ এন নাম্বার পরপর বসাই দিই তাহলে কি হচ্ছে, তাইলে কিন্তু আমরা সিম্পলি দেখতে পাই যে এখানে পজিশন গুলা যা জিসিডি, আই মিন পজিশন আর এলিমেন্ট সব কিন্তু সেম সেম, ওয়ান এর ক্ষেত্রে পজিশন ওয়ান, এলিমেন্ট ওয়ান, টু এর ক্ষেত্রে টু টু, এটার ক্ষেত্রে থ্রি থ্রি, এন্ড জিসিডি অফ এক্স এন্ড এক্স হচ্ছে লাইক এক্স, মানে দুইটা সেম সংখ্যার জিসিডি কিন্তু ওই ওই সংখ্যাটাই। সো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি দেন আমাদের কিন্তু ফার্স্ট পজিশনে জিসিডি ওয়ান, সেকেন্ড পজিশনে জিসিডি টু, থার্ড পজিশনে থ্রি ফোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাদে বাকি সবগুলোর জন্যই আমরা হচ্ছে জিসিডি বাড়াইতে পারতেছি, আই মিন ওয়ান বাদে বাকি সবগুলোর জন্যই জিসিডি একের থেকে বেশি হতে পারতেছে। সো এটার মানে কি, এটার মানে আমরা ওয়ান বাদে অন্য যে কোনো পজিশনেই হচ্ছে আমরা আনতে পারবো, গুড বানাইতে পারবো, গুড গুড এলিমেন্ট বানাইতে পারবো। ওয়ান এর ক্ষেত্রে সম্ভব না, কজ ওয়ান আর ওয়ান এর জিসিডি তো ওয়ানই। আবার আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ান কে যদি আমরা অন্য কোনো পজিশনে দেই দেন এই ওয়ান কে যেই পজিশনে আমরা দিব ওই পজিশনটাও কোনোভাবেই সম্ভব না যে গুড হবে, কজ এখানে যেহেতু ওয়ান থাকতেছে সো জিসিডি ওয়ানই হবে। সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এখানে হচ্ছে
টু আর ওয়ান এর জিসিডি তো হচ্ছে ওয়ান, লাস্টে এখানে ওয়ান আর ওয়ান এর জিসিডি ওয়ান, আর হচ্ছে ফোর আর টু এর জিসিডি ওয়ান, সরি ফোর আর টু এর জিসিডি টু, আর থ্রি আর থ্রি এর জিসিডি হচ্ছে থ্রি। সো এই দুইটা হচ্ছে গুড এলিমেন্ট, এন্ড এইটা টু আর ওয়ান হচ্ছে ব্যাড এলিমেন্ট, হোয়াট এভার। এখন আমাদেরকে যে কে দেওয়া হয়েছে, কে টা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। সো এখান থেকে আমরা দেখলাম কি, যে আমরা ওয়ান কে কখনোই হচ্ছে ইয়া বানাইতে পারবো না, যে ফার্স্ট পজিশনে আমরা কখনোই হচ্ছে গুড এলিমেন্ট আনতে পারবো না। এটার মানে কি, আমরা কিন্তু বাকি সব পজিশনে পারতেছি। তো এটার মানে হচ্ছে আমরা যদি বলে যে n সংখ্যক গুড এলিমেন্ট বানাইতে, লাইক k ইজ ইকুয়াল টু n হয়, দেন আমাদের এটা ইম্পসিবল। বিকজ আমরা ফার্স্ট পজিশনে কোনোভাবেই পসিবল না যে আমরা ইয়া বানাবো, গুড বানাবো। এই জন্য সা যদি এই সা k ইজ ইকুয়াল টু n সা হয়, লাইক কনস্ট্যান্ট কিন্তু দেওয়া আছে যে k n এর ইকুয়াল সা হতে পারে, এই সা দেন সা এই কেসটা সা তো টু হচ্ছে টু টু পসিবল না। এখন আমাদের আরেকটা অবজারভেশন হচ্ছে, পরপর দুইটা নাম্বার যদি আমরা বসাই, লাইক টু আর থ্রি, এই দুইটা এলিমেন্টের জিসিডি কত? এই দুইটা এলিমেন্টের জিসিডি কিন্তু ওয়ান, বা যদি থ্রি আর ফোর নেই, সা দেন কেডা কো এটার সা জিসিডি কিন্তু সা হচ্ছে সা like কি বলে ওয়ান হচ্ছে। সো এটার একটা ইয়া আছে আমাদের, যে ইউক্লিডিয়ান জিসিডি বের করার যে ইয়াটা, জিসিডি অফ এ বি ইজ ইকুয়াল টু জিসিডি অফ বি মড, সরি বি মড এ বি। তো এই টাইপের একটা ইয়া আছে, আমরা যেটা দিয়ে জিসিডি বের করি লগ এন আর কি, ওই ফর্মুলাটা তো মেইনলি এইটাই। তো আবার আরো একটা ব্যাপার আছে, জিসিডি অফ এ বি ইজ ইকুয়াল টু জিসিডি অফ এ মাইনাস বি কমা বি, এই টাইপের, বা এখানে বি এর জায়গায় এ দিলেও হয়। এবং তো এখানে আমরা নিচের এইটা নিয়ে ইয়া করি মেইনলি। এই প্রথম যেটা আসছে এটা দিয়ে দ্বিতীয়টা প্রুফ করা যায়, মানে ইউক্লিডিয়ান যে জিসিডি বের করার যে ইয়াটা সূত্রটা, এটা ইউজ করে আর কি এই জিনিসটা দেখানো যায় যে এটা ট্রু। তো এটা আই গেস সবাই জানে। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, জিসিডি অফ থ্রি ফোর is equal to GCD of 3 minus 4 4. সো আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালুটা ইমাজিন করতে পারি, এখানে অ্যাবসলিউট ভ্যালু ভ্যালু 4 minus 3 হবে। তো এইখানে কিন্তু মেইনলি ওয়ান চলে আসবে। সো ওয়ান যদি চলে আসে, ওয়ান এর সাথে যে কোনো কিছু জিসিডি হচ্ছে ওয়ান, তো এটার মানে এটা জিসিডি অলওয়েজ ওয়ানই হবে। তো এটা দিয়ে আর কি আমি মেইনলি বোঝানোর ট্রাই করতেছি যে পরপর দুইটা নাম্বার যদি আমরা নেই, দেন ওইটার জিসিডি কিন্তু অলওয়েজ ওয়ান হবে। সো এখন আমরা ধরে নিচ্ছি আমরা একটা পারমুটেশন বানাবো। সো ধরে নিয়ে আমাদের ফার্স্টে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আছে, এখান থেকে আমরা হচ্ছে কে সংখ্যক গুড এলিমেন্ট রাখবো আর বাকিগুলো ডিস্ট্রয় করে দিব, আই মিন গুড না এমন করে দিব। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা এখানে পজিশন গুলো থাক, আমি নিচে হচ্ছে আমি যাগুলো রাখি এগুলো। সো এখন আমি যদি এখানে অলরেডি আমার হচ্ছে কে মাইনাস ওয়ানটা ইয়ে আছে, কে মাইনাস ওয়ানটা গুড এলিমেন্ট আছে, এন্ড এখন আমি যদি ইয়া করি, টু আর ওয়ান কে সোয়াইপ করি, তাহলে কি হবে? টু আর ওয়ান যদি সোয়াইপ করি তাহলে হচ্ছে টু আর ওয়ান এর ক্ষেত্রে দেখেন এখানে টু আর টু, লাইক টু হচ্ছে আগে চলে আসছে যেখানে যাচ্ছিল তার। তো আমরা এখানে জিসিডি নেব হচ্ছে ওয়ান আর টু এর, এন্ড ওয়ান আর টু এর জিসিডি নিলে ওয়ান আর টু কিন্তু পরপর দুইটা সংখ্যা। তো এরা যেহেতু পরপর দুইটা সংখ্যা, তো এদের জিসিডি হচ্ছে আমরা 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 লাইক অবভিয়াসলি ওয়ান হবে। এন্ড এটার ক্ষেত্রে ওয়ান এর সাথে তো আমরা যাই করি না কেন জিসিডি ওয়ানই হবে। এন্ড
এইটার ক্ষেত্রে এখন আমরা যদি ফার্স্টে এরকম একটা সোয়াইপ করি, দেন হচ্ছে আমরা কে মাইনাস টুটা গুড এলিমেন্ট পাইতেছি। আর আবার যদি আমরা ওয়ানের সাথে থ্রি কেও সোয়াইপ করি একবার, দেন আমরা কি দেখবো, আমরা হচ্ছে টু আর থ্রি চলে আসতেছে এই জায়গায়। লাইক সেকেন্ড পজিশনের টু এর সাথে থ্রি এর জিসিডি নিতে চাইতেছি। সো এটাকে লাইক থ্রি কে ওর থ্রি থ্রি পজিশনটার আগের পজিশনে দিয়ে দিলে আমি হচ্ছে like, কি বলে টু আর থ্রি এর যে জিসিডিটা ওইটা নিতে চাইতেছি, এদের ডিফারেন্স হচ্ছে এক। সো এই জন্য এটার জিসিডি কিন্তু ওয়ান হবে। সো এখানেও আমাদের ইন কেস এখানে থ্রি হয়ে যাচ্ছে, মানে একটা এলিমেন্ট কমে যাচ্ছে। আবার আবার যদি আমরা ফোর এর সাথে সোয়াইপ করি, ফোর আর ওয়ান, দেন হচ্ছে আমরা যখন জিসিডি নিব তখন হচ্ছে আমাদের এই যে এটা আর এটা আহ মানে থ্রি আর ফোর এর জিসিডি নিতেছি। আবার যদি এরপরে আমরা ফাইভ কেও সোয়াইপ করি ওয়ানের সাথে, দেন ফাইভ আর ফোর এর নিব। সো আমরা হচ্ছে পরপর দুইটা এলিমেন্টকে জিসিডি হিসেবে নিচ্ছি এই পজিশন গুলাতে। এই জন্য এটা অবভিয়াসলি ওয়ান হবে। এন্ড আমরা হচ্ছে যতটুকু বাকি রাখবো, লাইক এখানে বাকি আছে এখন হচ্ছে ফাইভ আর সিক্স সোয়াইপ করা ওয়ানের সাথে, লাইক ওয়ান কে আর কি আমরা আস্তে আস্তে সামনের দিকে ঠেলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এই জিনিসটা আর এই জিনিসটা ফাইভ ফাইভ আর সিক্স এটা হচ্ছে নিজ নিজ পজিশনে রয়ে গেছে। তো এটার কারণে এখানে এই দুইটা জিসিডি ফাইভ আর সিক্সই হবে, মানে যা আছে তাই হবে। তো এই দুইটা গুড এলিমেন্ট হিসেবে থাকতেছে। এখন আমরা যদি আরো একটা কমাতে চাই, দেন আমরা আবার ওয়ানের সাথে সোয়াইপ করতে পারি। তো ফাইভ কে যদি আবার ওয়ানের সাথে সোয়াইপ করি, দেন এখানে আরো একটা এলিমেন্ট কমে যাবে, ফোর আর ফাইভ এর যে সিরি হয় এখানে কমে যাবে। এভাবে আর কি আমরা চাইলে একটা একটা করে কমাইতে পারি। তো এখান দিয়ে আমরা যেটা বুঝতে পারতেছি, আমরা কিন্তু লাইক এন মাইনাস লাইক জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এই রেঞ্জের ভিতর যে কোনো আহ সংখ্যক বোর্ড এলিমেন্টস নিতে পারবো একটা ইসে, আই মিন একটা পারমুটেশনে। এই সলিউশনটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো? আচ্ছা, সানি ভাই আপনি কি আসলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি। ডাকছিলে নাকি মাঝখানে? আচ্ছা, আমি এটার ইমপ্লিমেন্টটা দেখাই দিই, তারপর আপনি দেখান একটা প্রবলেম। ওকে ওকে। সো এটার ইমপ্লিমেন্ট অবভিয়াসলি অনেক ইজি। জাস্ট ফার্স্টে হচ্ছে যদি কে আর এন যদি সমান হয়, দেন আবরার মাইনাস ওয়ান প্রিন্ট আবরার, করে প্রোগ্রাম টার্মিনেট করে দিলাম। এদেশি দেশি দেশি। এন্ড দেন আমি হচ্ছে কে তে রাখতেছি, মানে আমি কে তে রাখতেছি যে আমার কতগুলো এলিমেন্ট ব্যাড রাখতে হবে, এটা মেইনলি আর কি আমি রাখতেছি আমার বিষয়। মানে আমি একটুখানি উল্টাই নিচ্ছি আর কি। দেন আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, অ্যান্ড অ্যারেতে হচ্ছে সবগুলা এলিমেন্ট হচ্ছে মানে ওয়ান থেকে এন পর্যন্ত সব সেট করে দিছি। এই ফাংশনটা দিয়ে ওয়ান থেকে এন পর্যন্ত সেট করা যায় আর কি। সো ওয়ান থেকে এন পর্যন্ত সেট করে দিছি প্রতিটা পজিশনে পর পর করে। আর কে মাইনাস মাইনাস করছি কজ হচ্ছে আমার একটা এলিমেন্ট অলরেডি ব্যাড আছে, যেহেতু ফার্স্ট এলিমেন্টটা অলরেডি ব্যাড, তো এটাকে আমি মাইনাস করে দিছি। এন্ড দেন আমি হচ্ছে একটা লুপ চালাইছি আর কি এন মাইনাস ওয়ান পর্যন্ত। এন্ড আমার হচ্ছে দেখতেছি যে যদি কে ইজ ইকুয়াল টু জিরো হয়ে যায়, দেন আমি ব্রেক করে দিব। আর না হইলে আমি সোয়াইপ করব। তো আমার এখানে মেইনলি অ্যারে আইতে অলওয়েজ ওয়ান থাকবে, বিকজ আমি যেহেতু এই এলিমেন্টটাকে সোয়াইপ করতে করতে সামনে যাচ্ছি। তো এই এলিমেন্টটা অলওয়েজ ওয়ান থাকতেছে। এন্ড আমি মেইনলি আর কি ওয়ান কে পরের এলিমেন্টের সাথে সোয়াইপ করে দিচ্ছি। এন্ড প্রতিবার সোয়াইপ করলে কে এর ভ্যালু এক এক করে কমায় দিতেছি। এন্ড এটা করে লাস্টে গিয়ে আমার যে অ্যারেটা ছিল ওটাকে প্রিন্ট করে দিতেছি। সো আমার এটা আর কি ফার্স্ট টেস্ট কেসে প্রিন্ট করছে এটা টু ওয়ান থ্রি ফোর। দেন এই যে এটাতে, এটা একটা বড় একটা টেস্ট কেস, এটাতে পুরোটা দেখা যাচ্ছে, এইটা দেখা যায়। সো এখানে মেইনলি নয়টা রাখতে হবে আর কি।
সো ফার্স্টের এলিমেন্টটা শুধু ওয়ান, তো এখানে আহ কি বলে, ফার্স্ট এলিমেন্টটা ব্যাড এন্ড বাকি সবগুলা গুড রাখা হয়েছে। যদি এখানে এটা 8 হতো দেন আমি একবার সোয়াইপ করতাম, সোয়াইপ করে আর কি আরেকটা এলিমেন্টকে ব্যাড বানাইতাম, আরেকটা লাগলে আরেকবার সোয়াইপ করতাম, এইভাবে আগাইতো আর কি আমার প্রোগ্রাম। আচ্ছা সাইন ভাই, এবার আপনি একটা কথা বলুন। হ্যাঁ ঠিক আছে, কোনটা? তুমি কি ডিফারেন্স অফ জিসিডি দেখাইছো? ডিফারেন্স অফ জিসিডি কোনটা ছিল শুধু? আম, হ্যাঁ, এই না না দেখাই নাই। ওকে, তাহলে এটা দেখাই। ডিফারেন্স অফ জিসিডি, দাঁড়াও আমার স্ক্রিন শেয়ার করি। অ্যাপ্লিকেশন উইন্ডো, প্রবলেম শেয়ার, দেখা যায়। হ্যালো সাজিদ, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা ওকে। যাচ্ছে। এই প্রবলেমে বলছে তিনটা তিনটা ইন্টিজার এন এল আর দেওয়া আছে, আর এমন একটা অ্যারে কনস্ট্রাক্ট করতে হবে যেন অ্যারের এলিমেন্ট হচ্ছে এল থেকে আর এর মধ্যে হয়, আর জিসিডি অফ আই আর এ অফ আই প্রত্যেকটা আই এর জন্য 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা আই এর জন্য জিসিডি অফ আই কমা এ অফ আই হচ্ছে সব ডিস্টিংক্ট। সো ফার্স্ট অফ অল জিসিডি, ফার্স্ট এলিমেন্টের জিসিডি হচ্ছে 1 থেকে বেশি হইতে পারবে না, সেকেন্ড এলিমেন্টের জিসিডি হচ্ছে 2 থেকে বেশি হইতে পারবে না, অ্যান্ড এরকম করে nth এলিমেন্টের জিসিডি হচ্ছে n থেকে বেশি হইতে পারবে না, কারণ আই আছে এখানের মধ্যে। সো জিসিডি অফ আই কমা এ অফ আই না, সো আই থেকে বেশি কখনো হইতে পারবে না, এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। অ্যান্ড বলছে সবগুলো ডিস্টিংক্ট হইতে হবে। সো ওয়ান যদি হয়, ওয়ানের সাথে ওয়ানের ফার্স্ট এলিমেন্টের জিসিডি যদি ওয়ান হয়, তাহলে সেকেন্ডেরটা হচ্ছে যে টু হইতে বাধ্য, কারণ ডিস্টিংক্ট হইতে হবে সব, প্লাস হচ্ছে যে আই এক্সিড করতে পারবে না, কারণ জিসিডি কখনো হচ্ছে যে যে এলিমেন্টের জিসিডি নেওয়া হচ্ছে এদের এলিমেন্ট থেকে বেশি কখনো হইতে পারে না। সো আমরা এটা বুঝতেছি যে আমাদের ইয়া ওয়ানে হচ্ছে যে ওয়ানের কোনো মাল্টিপল বসাইতে হবে, টুতে হচ্ছে টু এর কোনো মাল্টিপল বসাইতে হবে, থ্রিতে হচ্ছে থ্রি এর কোনো মাল্টিপল বসাইতে হবে, অ্যান্ড এরকম করে হচ্ছে এন এ এনতম এলিমেন্ট হচ্ছে এন এর কোনো মাল্টিপল বসাইতে হবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি হচ্ছে ফার্স্ট এলিমেন্ট মাল্টিপল, যেহেতু আমরা মাল্টিপল খুঁজতেছি, ধরেন 2 3 4 এর মাল্টিপল খুঁজতেছি, এখন যদি হচ্ছে যে ওই গিভেন রেঞ্জে এলআর এর মধ্যে হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে 3 এর মাল্টিপল খুঁজতেছি, অ্যান্ড এলআর এর মধ্যে হচ্ছে 3 এর কোনো মাল্টিপলই নাই, তাইলে হচ্ছে যে পসিবল না, অর্থাৎ নো দিয়ে দিব। আর যদি হচ্ছে যে পসিবল হয়, আম, আর পসিবল নাকি এটা কেমনে চেক করব, এটা হচ্ছে এল এর সমান অথবা বড় ফার্স্ট এলিমেন্ট, যেটা হচ্ছে যে আম, ওই যে সংখ্যাটার মাল্টিপল খুঁজতেছি ওই সংখ্যাটার মাল্টিপল খুঁজে বের করব। ধরেন আমরা থ্রি থ্রি এর জন্য হচ্ছে যে থ্রি এর মাল্টিপল খুঁজে বের করতেছি। আমরা যাও, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে থ্রি এর, আমো আমো আব্বারকে নিয়ে যাও। হ্যাঁ, সো আমরা হচ্ছে যে থ্রি এর মাল্টিপল খুঁজতেছি ধরি। সো আমরা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট খুঁজবো এল এর সমান অথবা বড় যে হচ্ছে থ্রি এর মাল্টিপল। এখন এটা খোঁজার হচ্ছে একটা ওয়ে আছে, একটা ইকুয়েশন বলি, একটা ইয়ে আছে যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এলকে -1 করে ফেলছি, অ্যান্ড -1 করার পর আমরা এল ভাগ আই করতেছি, অ্যান্ড এল ভাগ আই করার পর যেই সংখ্যাটা পাচ্ছি ওইটা +1 ইন্টু আই, মানে যে আয়ের জন্য আমরা মাল্টিপল খুঁজতেছি। ঠিক আছে, সো টি হচ্ছে যে ওই মাল্টিপলটা, অ্যান্ড ওইটা অবভিয়াসলি আর এর সমান অথবা ছোট হতে হবে, নইলে এলস হচ্ছে ব্রেক, অ্যান্ড তারপর হচ্ছে নো প্রিন্ট করে দিবে আই বিগার দেন এন হলে।
সরি আই স্মলার ইকুয়াল দেন এন হইলে আর কোনো মাল্টিপাল হচ্ছে যে এল আর রেঞ্জের মধ্যে নাই, এটা কেমনে বুঝবো? এটা হচ্ছে যে এল এর সমান অথবা বড় ফার্স্ট এলিমেন্ট যেটা হচ্ছে আই এর মাল্টিপল। এখন এটা কেমনে খুঁজে বের করব যে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে যে আই এর মাল্টিপল, এটা কেমনে খুঁজে বের করব? এটার জন্য ধরি আমরা ধরি আমরা 13 থেকে 17 পর্যন্ত হচ্ছে যে মানে এল ইকুয়াল 13 অ্যান্ড আর ইকুয়াল 17, এর মধ্যে হচ্ছে যে আমরা 3 এর মাল্টিপল খুঁজতেছি। তাহলে আমরা ফার্স্ট এল এর সমান অথবা বড় এমন ফার্স্ট হচ্ছে যে নাম্বার যেটা হচ্ছে 3 এর মাল্টিপল, এটা এটা খুঁজতে চাচ্ছি। এখন এটা কেমনে খুঁজে বের করব? এই ক্ষেত্রে হচ্ছে কত ফার্স্ট যে হচ্ছে যে 3 এর মাল্টিপল সে হচ্ছে 15। এটা এটা বের করার জন্য আমরা ফার্স্টে এল মাইনাস ওয়ানকে 3 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। সো 4 ইন্টু 3 দিয়ে ভাগ করার পর প্লাস ওয়ান করবো, প্লাস ওয়ান ইন্টু 3 যেটা হচ্ছে 15। এখন মানে এটা কেমনে কাজ করে, এটা কেমনে বুঝাবো? সো এল মাইনাস ওয়ানকে যখন আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করতেছি, এল মাইনাস ওয়ানকে 3 দিয়ে ভাগ করে আমরা ওইটাকে যদি আবার 3 দিয়ে গুণ করি, মানে 3 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করি, অর্থাৎ হচ্ছে যে কোনো যদি থাকে মড করে কিছু একটা থাকে, ওইটা হচ্ছে বাদ করে দেওয়া আর কি। মানে পারফেক্ট ট্রির মাল্টিপল করা করব, মানে এল এর থেকে ছোট ফার্স্ট এল এর মাল্টিপলটা বের করতেছি বেসিক্যালি। এল এর থেকে ছোট ফার্স্ট এল এর মাল্টিপলটা বের করব, অ্যান্ড তারপর হচ্ছে যে ওইটার সাথে এল যোগ করলে হচ্ছে আমরা এল এর সমান অথবা বড় স্মলেস্ট আই এর মাল্টিপলটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করেন, জানি যে ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই। আচ্ছা, বুঝা গেছে অরিত্র আমি কি বলছি? বা সাজিদ, হ্যালো? হ্যাঁ, আমি তো আগে দিয়ে জানি, আমি কি বুঝবো। আচ্ছা, মানে আমি জিনিসটা কেমনে বুঝাবো আমি এটা বুঝতেছি না। তুমি তো বুঝতে পারবো এটা, বাট অন্যরা আচ্ছা, বুঝতে ডিসপ্লে পারছে না। নিয়ে বুঝতে পারছেন? অবভিয়াসলি বুঝতে পারে না, মানে জিনিসটা তো মানে এটা তো হচ্ছে কাইন্ড অফ নাম্বার লাইন দিয়ে দেখানো, আই গেস বেটার। আমি হচ্ছে অলওয়েজ নাম্বার লাইন দিয়ে ইমাজিন করেছি জিনিসপত্র। 18, 19, সো আমরা হচ্ছে আমাদের রেঞ্জ হচ্ছে এইটা হচ্ছে এল অ্যান্ড এটা হচ্ছে আর। সো আমরা আমাদের আমাদের আমরা এখন চাচ্ছি হচ্ছে এল এর সমান অথবা বড় ফার্স্ট এলিমেন্ট যে হচ্ছে 3 দ্বারা ডিভাইজেবল। সো ওইটা কেমনে বের করব? ওইটা বের করার জন্য আমরা এল এর থেকে ছোট ফার্স্ট 3 এর মাল্টিপল বের করি, এন এর থেকে ছোট এমন সবচেয়ে বড় 3 এর মাল্টিপল, যেটা হবে এল মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 করা মানে হচ্ছে বেসিক্যালি কোনো রিমাইন্ডার থাকলে ওইটাকে বাদ করে দেওয়া। এই ক্ষেত্রে ওইটা হচ্ছে 12, অ্যান্ড ওইটার সাথে 3 যোগ করলে হচ্ছে আমরা এল এর সমান অথবা বড় ফার্স্ট 3-এর মাল্টিপল পেয়ে যাই। আচ্ছা, এটা কি বুঝছেন? মাইক্রোফোন বুঝছে। কি নিয়ে হেল্প অরিত্র? হ্যালো অরিত্র? আচ্ছা, ওকে। এটা কি সাজিদ, এটা কি বোঝানো হয়েছে?
আমি জিনিসটা কেমনে বুঝাবো ওটা বুঝতেছি না। আচ্ছা, আমরা কিন্তু আরো একটা জিনিস করতে পারি। আমরা যে সিম্পলি এল কে হচ্ছে ওই নাম্বারটা দিয়ে মড করলে যে ভ্যালুটা পাওয়া যায় ওইটা বিয়োগ করে দিতে পারি, দেন ওই নাম্বারটা ওইটার সাথে আবার যোগ করে দিতে পারি, এটা করলে কিন্তু হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা করলে হয়। নাইস নাইস, এটা আরো ইজিলি বোঝা যায়। নাইস নাইস। হ্যাঁ, এক্সটার্নাল নয়েজ হচ্ছে, হ্যাঁ। সো আমরা হচ্ছে যে আমাদের মোটিভ হচ্ছে যে এল এর সমান অথবা বড় ফার্স্ট আই এর মাল্টিপল বের করা। সো আমরা হচ্ছে যে এল মাইনাস ওয়ানকে এল মাইনাস ওয়ানকে হচ্ছে যে ওই আই, যে আই এর মাল্টিপল খুঁজতেছি, থ্রি দিয়ে মড করলে যে সংখ্যাটা পাই ওইটা বিয়োগ করে দিলে আমরা এল এর চেয়ে ছোট সবচেয়ে রাইট মোস্ট বা সবচেয়ে এল এর চেয়ে ছোট সবচেয়ে বিগেস্ট আয়ের মাল্টিপালটা পেয়ে যাচ্ছি, তিনের মাল্টিপালটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ওটার সাথে তিন যোগ করলে হচ্ছে যে আমরা এল এর সমান অথবা বড় এমন ফার্স্ট আয়ের মাল্টিপাল বা তিনের মাল্টিপালটা পেয়ে যাচ্ছি। এটা কি বুঝছেন? এখন কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখন আই গেস আরও বেটার বোঝার কথা। হ্যালো? জি ভাই, আপনিও আছেন, আমিও আছি। এখন মানে এটা যদি এভাবে না বুঝে তাহলে তো আমার আর কোনো ওয়ে নাই এক্সপ্লেন করার। মানে এই জিনিসটা কেমনে এক্সপ্লেন করি কেউ? ডিসকাউন্ট ভাই বুঝছেন? আমি বুঝছো? মানে বেসিক্যালি হচ্ছে যে মাল্টি, আচ্ছা না বুঝলেও মাল্টিপল বের করার কাজটা হচ্ছে যে আপনাদের মানে ওইটা তো এত এত সিম্পল একটা জিনিস তো আর হচ্ছে যে শিখা লাগে না, এটা তো মানে ফিগার আউট করতে হয়। তো এভাবে হচ্ছে প্রবলেমটা সলভ করতে হয় এমনি। আচ্ছা ওইটা না বুঝুক, বাট এগুলো বুঝছেন যে কেন হচ্ছে যে জিসিডি অলওয়েজ আয়ের মাল্টিপল হইতে হবে। অ্যান্ড হ্যাঁ, এটাই তো একটা অবজারভেশনটাই তো আছে। এখন কি নেক্সট প্রবলেমে যাবো সাজিদ? জান, ওকে। নট ইকুয়াল সেগমেন্টস কোয়েরি। ও এই প্রবলেমে বলছে হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে এ, অ্যান্ড এমটা কোয়েরি করা হবে অ্যান্ড জিজ্ঞেস করা হবে এলআর এর মধ্যে এমন যে কোনো একটা পজিশন খুঁজে বের করা যেটার হচ্ছে যে এ এর যেই পজিশনে হচ্ছে এ এর মান হচ্ছে এক্স না। এখন এখানে হচ্ছে আম, কিছু কেস হইতে পারে। একটা হচ্ছে এল আর ফুল টু ফুল হচ্ছে এল 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 থেকে আর পর্যন্ত সব এলিমেন্টের মানই হচ্ছে এক্স, সব পজিশন এলিমেন্টের মানই হচ্ছে এক্স। সেই ক্ষেত্রে হচ্ছে যে এক্সিস্ট করে না এমন কোনো ইন্ডেক্স, আর সেটা না হইলে এক্সিস্ট করে। অ্যান্ড সেই ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে যাতে দেখাই যে ধরি 1 3 4 1 আচ্ছা আমরা ধরি হচ্ছে আমাদের একটা কোয়েরি করা হয়েছে। এখানে বাই দ্য ওয়ে কোয়েরি হচ্ছে 20 × 10⁵ হইতে পারে অ্যান্ড এন এর মানও 20 × 10⁵ হইতে পারে। সো ব্রুট ফোর্স কাজ করে না। সো ধরি আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে ভাই এটা আপনি কেমনে সলভ করে দেখাচ্ছেন? এটা ওই যে এল থেকে মানে কোনো একটা পজিশনে এর মানে কোন একটা সেম এলিমেন্ট শুরু হয়েছে কোন জায়গায় ওইটা অ্যারেতে স্টোর করেন? না না না, এর সামনে হচ্ছে যে মানে এই এলিমেন্টটা হচ্ছে কতক্ষণ হচ্ছে যে ধরি ধরি 5, ধরি আমরা হচ্ছে একটা ইন্ডেক্সে 5 পাইছি, টু ইন্ডেক্সে 5 পাইছি। সো টু ইন্ডেক্সে মানে আরেকটা অ্যারেতে আমরা স্টোর করব হচ্ছে কতক্ষণ হচ্ছে যে 5 পাবো, অ্যান্ড কখন গিয়ে হচ্ছে যে একটা নিউ এলিমেন্ট আসবে, এটা হচ্ছে ওই আচ্ছা অ্যারেতে আচ্ছা, স্টোর করব। বুঝতে পারছি। আমি ভাই এটা ফার্স্টে সেগমেন্ট দিয়ে সলভ করছি, ম্যাক্স আর মিনিমাম স্টোর করে। বাপরে, এটা তো অফ মানে এনএ করা যায়। সো ওইভাবে ভাবি না আর কি, ওইভাবে যাই না আর কি আর। আমার তো ওইটা আগে আসছে তো এই জন্য আর কি এটা পরে আর ভাবি নাই, ওইটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। হ্যাঁ নাইস। আচ্ছা সো ধরি আমাদের দিছে এল ইকুয়াল এটা, আর ইকুয়াল হচ্ছে এটা,
অ্যান্ড এক্স ইকুয়াল হচ্ছে 6 দিছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে সবার মানই হচ্ছে 6। সো এমন কোনো পজিশন নাই যেটার মান 6 নাই। আর আরেকটা কেস হইতে পারে যেটাতে সবার মান সেম, এল আর অ্যান্ড আচ্ছা ওয়েট, এইভাবে কেস ওয়ার্ক করতে হচ্ছে না তো। আচ্ছা ধরি আমাদের একটা র্যান্ডম সাব অ্যারে দিছে এটার মধ্যে। এখন আমাদের বলছে ফার্স্ট পজিশন খুঁজতে যেটা হচ্ছে 3-এর সমান না, মানে ফার্স্ট পজিশন না, যে কোনো একটা পজিশন যেটা 3-এর সমান না। এখন আমরা দেখতেছি এল সমান 3। সো আমরা হচ্ছে আরেকটা অ্যারেতে এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা স্টোর করব। আরেকটা অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ইন্ডেক্সটা স্টোর করব যে এই এলিমেন্টটা কতক্ষণ ইকুয়াল চলছে। যেমন 1 হচ্ছে 0 ইন্ডেক্সে হচ্ছে 1 বসছে, 1 ইন্ডেক্সে কিন্তু 1 নাই। সো এর জায়গায় আমরা 1 স্টোর করব। তারপর 4 এর জন্য 4 কতক্ষণ চলছে, 4 হচ্ছে 1 এ স্টার্ট হয়েছে অ্যান্ড এখান থেকে স্টার্ট হয়ে কতক্ষণ চলছে এটা হচ্ছে আমরা স্টোর করব। সো 2-তে গিয়ে এন্ড হয়েছে, মানে 0 1 2, হ্যাঁ 2 ইন্ডেক্সে গিয়ে এন্ড হয়েছে। এর জন্য হচ্ছে 3 ইন্ডেক্সে গিয়ে 2টা এন্ড হয়েছে। তারপর 3 হচ্ছে যে 0 1 2 3 4 5 ইন্ডেক্সে গিয়ে শেষ হয়েছে। এই 3টাও 5 ইন্ডেক্সে গিয়ে শেষ হয়েছে। এরকম করে হচ্ছে যে স্টোর করব, এরকম করে হচ্ছে একটা নিউ অ্যারে ক্রিয়েট করব। অ্যান্ড যখন হচ্ছে কুয়েরি করা হবে, যখন হচ্ছে 3 কুয়েরিটা করা হয়েছে, আমরা দেখবো যে এই 3টা হচ্ছে কতক্ষণ এখান থেকে স্টার্ট করে কতক্ষণ 3 চলছে। আমরা দেখতেছি 5 পর্যন্ত এই অ্যারেতে স্টোর করা আছে, 5 পর্যন্ত 3 চলছে। সো আমরা হচ্ছে 5-এ গিয়ে দেখতেছি যেটা হচ্ছে আর এর সমান অথবা ছোট, তার মানে আনসার এক্সিস্ট করে অ্যান্ড এইটা হচ্ছে যে প্রিন্ট করে দিব। অ্যান্ড এটাই হচ্ছে মানে আনসার। মানে যদি হচ্ছে যে এল, ফার্স্ট আমরা এল চেক করব, এল যদি হচ্ছে ওই এক্সের সমান হয়, যদি এলটা এক্সের সমান হয়, যদি এক্স সমান ধরেন 6 দিছে, তাহলে আমরা এলই প্রিন্ট করে দিতে পারতেছি বা এলের পজিশনটাই প্রিন্ট করে দিতে পারতেছি। আর যদি এলটা হচ্ছে যে এক্সের সমান হয়, তাহলে আমরা দেখব যে এইখান থেকে স্টার্ট করে, এল থেকে স্টার্ট করে কতক্ষণ হচ্ছে যে নিউ এলিমেন্ট আসতেছে না। অ্যান্ড এই অ্যারেতে তো হচ্ছে যে ওইটা স্টোর করা আছে কতক্ষণ স্টার্ট করতেছে না। সো আমরা ওফ ওয়ানেই পেয়ে যাচ্ছি হচ্ছে যে কখন গিয়ে হচ্ছে যে নিউ এলিমেন্ট আসছে। অ্যান্ড ওইটা যদি আর এর সমান অথবা ছোট হয়, তার মানে হচ্ছে যে এক্সিস্ট করে আনসার অ্যান্ড এর পজিশনটা আমরা প্রিন্ট করে দেবো। আর যদি এমন হয় যে পুরাটাই হচ্ছে যে ওই এক্সে ভরা, এক্স এক্স নাম্বারটা দিয়ে ভরা, সো এখানে হচ্ছে যে ইন্ডেক্স থাকবে তখন কত, 1 2 3 4 5 6 7, 7 সো এখানে আমরা এল এ গিয়ে দেখতেছি যে হচ্ছে 7 ইন্ডেক্সে গিয়ে হচ্ছে নিউ এলিমেন্ট আসছে। অ্যান্ড এখন দেখতেছি 7 ইন্ডেক্সটা তো হচ্ছে যে আমাদের আর এর বাইরে। সো তার মানে হচ্ছে যে আনসার এক্সিস্ট করে না। তো এটা হচ্ছে অনেক ইজিলি অফ এন এ করে ফেলা যায়, অফ এন প্লাস এম এ। অ্যানি এটা হচ্ছে যে অ্যারেটা যেটা বিল্ড করছি, অ্যারেটা বিল্ড করা হচ্ছে যে মানে এটা ইমপ্লিমেন্টেশনটা আপনাদের ফিগার আউট করতে হবে। এটা মানে দেখে দেখে করা কোনো, মানে দেখে দেখে করে লাভ নেই কখনো। অ্যান্ড এল আর যখন নিচে আমরা ফার্স্টে দেখতেছি এল আর তারপরে আই, মানে এটা হচ্ছে এক্স আর কি। সো দেখবো যে এ অফ এল যদি এক্স না হয়, তাহলে আমরা এলতম ইন্ডেক্সই দিতে পারতেছি, L+1, কারণ আমি জিরো বেস ইন্ডেক্সিং ইউজ করছি। অ্যান্ড অথবা যদি এ অফ এল সমান যদি হচ্ছে আই হয়, তাহলে ওই নিউ এলিমেন্ট মানে এই এ অফ এল সমান এক্স, এই এই সিকোয়েন্সটা কতক্ষণ চলছে, কতক্ষণ হচ্ছে যে এখান থেকে এল থেকে হচ্ছে কতক্ষণ এক্স ভ্যালিউটা আসছে। যখন নিউ, তারপর যেখানে গিয়ে নিউ ভ্যালিউটা আসছে ওইটা যদি আর এর সমান অথবা ছোট হয়, তাহলে আনসার এক্সিস্ট করে অ্যান্ড ওইটা ওই ইন্ডেক্সটা +1 অথবা -1, অর্থাৎ আনসার এক্সিস্ট করে না। এভাবেই সলভ করতে হয়। কোনো কোয়েশ্চেন? ওই নিউ মিটিং লিংক দিছে, ঠিক আছে? হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে, নিউ মিটিং জয়েন। ওকে, সবাই হচ্ছে নিউ মিটিংয়ে জয়েন দেন।
আচ্ছা, মাত্র যে প্রবলেমটা হচ্ছে করছি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? সবাই কি বুঝছে? আচ্ছা, সবাই জয়েন করুক। হ্যালো, আমার কথা এখন শোনা যায়? শোনা যায় ভাই, আগে থেকেই শোনা যায়। ও আচ্ছা। আচ্ছা, এখন কি নিউ প্রবলেম ধরবো? আর তো কেউ আসবে না মনে হয়। অরিত্র আসে নাকি? হ্যাঁ, অরিত্র। অরিত্র তো মানে সলভ করছে মনে হয়। না, এটা তো শুধু ওই আমিনুর ভাই সলভ করছে রমেশ আছে। রাউন্ড সাবসেট এটা। এটা হচ্ছে যে কি বলে, একদিন রাতে সামিন দিছিল। তুমি ছিলা নাকি? না, রামিম দিছিল, সামিন না তো। না, আমি ছিলাম। এটা এটা সামিন দিছিল যে। তুমিও ছিলে, আচ্ছা হ্যাঁ। তুমিও ছিলা, ফিজাজ ফিজাজ ছিল নাকি কে জানে। রামিম ছিল। আমরা সবাই মিলে সলভ করতেছিলাম। আমি অ্যাকচুয়ালি লেফট করছিলাম আর কি, এই প্রবলেমটা আমার আগে সলভ করেছিল তো। আহ, আচ্ছা, এখন কি নিউ প্রবলেম স্টার্ট করে দিব? আচ্ছা, এটা থেকে ইজি আর একটা ছিল তো, ওইটা আগে দেখাইলেন এট কোনটা? নাকি এটা আগে দেখাবেন? এটা বি, বি। লেফট কোয়ান্ট পারমুটেশন। না না, এটা দেখাইছি, বিটা দেখানো হয় নাই। ম্যাক্স অন ট্রি। হ্যাঁ হ্যাঁ। এইটা ম্যাক্স অন এ ট্রি। এটা কি আপনি করছেন আগে? না। আচ্ছা, তাহলে আমি এটা দেখাই, আপনি হ্যাঁ, রাউন্ড সাবসেটটা দেখুন। ওকে। আমার সাথে দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে, সো ম্যাক্স অন এ ট্রি, এটাতে হচ্ছে প্রবলেমটা বলছে যে আমাদেরকে একটা ট্রি দেওয়া হয়েছে যেখানে n সংখ্যক নোড আছে, এন্ড আমরা এখানে কিছু লেভেলস লিখতে চাই, যাতে ট্রি গুলার যে এজ গুলাতে আর কি আমরা ইয়াগুলো লিখবো, কি বলে ওটাকে, আই মিন লেভেল গুলা। সো যাতে সবগুলা লেভেল হচ্ছে 0 থেকে n-2 এর মধ্যে হবে, এন্ড সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। মানে সো আলটিমেটলি আমরা হচ্ছে 0 থেকে n-2 পর্যন্ত সবগুলা নাম্বার এক একটা এজে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। দেন the largest value among max over all pairs of nodes, UV is as small as possible. So এখানে max of UV দিয়ে বোঝাচ্ছে যে the smallest non-negative integer, যেটা হচ্ছে আহ কোনো নোডে লেখা নাই, আই মিন কোনো এজে লেখা নাই, একটা সিম্পল পাথ, মানে ইউ থেকে ভি এর যে প্যাথটা, এই প্যাথটাতে আহ যে এজ গুলো আছে, এই এজ গুলাতে যে লেভেল গুলো আছে, এই লেভেল গুলোর মধ্যে সব থেকে ছোট যেই এলিমেন্টটা লেখা নাই, ওইটাই হচ্ছে লাইক ওই ওই ইউভি এর ম্যাক্স আর কি। সো এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, এখানে আমাদের ম্যাক্স কি হচ্ছে, আহ এখানে আমরা যদি দেখি 3 থেকে 6 পর্যন্ত, 3 থেকে ম্যাক্স পর্যন্ত এখানে 3 আছে, 0 আছে, 4 আছে, 1 আছে। তো এই 3 থেকে 6, এই যে প্যাথটা এইখানে, সো আমাদের 0 আছে, 1 আছে, 2 নাই। সো এই প্যাথের ম্যাক্স কত? এই প্যাথের ম্যাক্স হচ্ছে আমাদের 1, সরি 2। 2 এখানে নাই, যেটা সব থেকে ছোট এলিমেন্ট। আবার 4 থেকে 6 এর যে ইয়াটা প্যাথটা, এখানে 1, 2 আর 4 আছে, তো এখানে 0 নাই, সব থেকে ছোট সংখ্যা, সো এটার ম্যাক্স হচ্ছে 0। সো 3 থেকে 4 এর ম্যাক্স কত এখানে এই প্যাথটাতে? এটার হচ্ছে 1। সো আই গেস এখানে প্যাথে ম্যাক্স কি জিনিস এটা বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে আস্ক করেন।
দেন এরপরে হচ্ছে আমাদের যে অবজারভেশনটা মেইনলি, এইটা হচ্ছে আমাদেরকে, আমরা কিন্তু নো ম্যাটার যে আমরা কি করি, আমাদের 0 আর 1 একই প্যাথে থাকবে এরকম একটা প্যাথ কিন্তু এক্সিস্ট করবে, লাইক একটা প্যাথে থাকবেই। সো এখানে যেমন আছে সিক্স, সিক্স এর ফাইভ এর থেকে যেটা এখানে হচ্ছে 1 দেওয়া হয়েছে, এন্ড এখানে 0, 1 থেকে 2 তে হচ্ছে 0 দেওয়া হয়েছে। দেন আমরা যদি সিম্পলি 1 থেকে 6 পর্যন্ত যে ইয়াটা এইটা নিয়ে নিই, দেন আমাদের নেক্সট কিন্তু 2 চলে আসতেছে। সো আমাদের আর কি যেই এজটাতে 1 আছে ওই এজটার থেকে, আই মিন সরি, যেই এজটাতে এজ আছে ওইটার এক পাশের নোড থেকে যেটাতে 0 আছে ওইটার এক পাশের নোড পর্যন্ত যে প্যাথটা, ওই প্যাথটাতে কিন্তু অবভিয়াসলি 0 আর 1 বোথ এক্সিস্ট করে। সো বোথ যদি এক্সিস্ট করে দেন আমাদের নেক্সট কিন্তু 2 হবে। সো এই জায়গা থেকে আমরা যে মেইন অবজারভেশনটা যাইতে পারি ওইটা হচ্ছে আমাদের নেক্সট 2 থেকে ছোট করা পসিবল না। এটা যে 2 থেকে ছোট করা পসিবল না, এটা কি বুঝতে পারছেন সবাই? এটা নিয়ে কারো কোনো কনফিউশন হচ্ছে? আচ্ছা, গ্রাফ নিয়ে কি আইডিয়া আছে? লাইক গ্রাফ, নোড, এজ, ট্রি, এইগুলা কি বুঝেন? আচ্ছা, তাইলে আমি আবার এক্সপ্লেন করি। গ্রাফই পারি না, ডিএফএস বিএফএস না পারলে এমনি সলিউশনটা বোঝার ট্রাই করতে পারেন। সো গ্রাফে মেইনলি, মানে গ্রাফ হচ্ছে মেইনলি কিছু নোড থাকে এন্ড কিছু এজ থাকে। নোড গুলা হচ্ছে লাইক আহ কিছু জিনিস, লাইক সাপোজ কয়টা ডট, এন্ড এজ গুলা হচ্ছে কয়টা লাইন আর কি, যেগুলা ডট গুলাকে কানেক্ট করে। লাইক এটাকে একটা সিটি আর কিছু রোড হিসেবে ইমাজিন করতে পারেন। সাপোজ এই গ্রাফটাতেই এখানে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে সাপোজ এক একটা সিটি যেগুলা লেভেল করা এই 1 2 দিয়ে। এন্ড এখানে যে নোড, আই মিন যে এজ গুলা হচ্ছে সিটি গুলাকে কানেক্ট করতেছে, এইভাবে ইমাজিন করতে পারেন আপনি যে 1 আর 3 হচ্ছে লাইক কানেক্ট করতেছে একে অপরকে এই এজটা দিয়ে, 3 দিয়ে লেভেল করা এই এজটা দিয়ে। এন্ড এরকম আর কি এক একটা এজ এক একটা রোড হিসেবে ইমাজিন করতে পারেন। তো এই হচ্ছে মেইনলি গ্রাফ। আর ট্রি হচ্ছে, এটা গ্রাফ নিয়ে আগে থেকে আইডিয়া না থাকলে বোঝা একটু টাফ হইতে পারে, বাট ট্রি হচ্ছে যেটাতে এন সংখ্যক যদি আপনার আহ টাউন, আই মিন এন সংখ্যক টাউন আছে সাপোজ, দেন রোড থাকবে n-1 সংখ্যক, এর থেকে বেশি থাকবে না বা কমও থাকবে না। সো ইন দ্যাট কেস হচ্ছে লাইক সবগুলা রোডই একটার সাথে, আই মিন সবগুলা টাউনই একটার সাথে আরেকটা সামহাউ কানেক্টেড হবে, মানে যে কোনো টাউন থেকে যে কোনো টাউনে যাওয়ার লিস্ট, আই মিন যে কোনো নোড থেকে যে কোনো নোডে যাওয়ার লিস্ট একটা, লিস্ট বা ম্যাক্স একটা ওয়ে থাকবে, মানে অবভিয়াসলি একটা ওয়ে থাকবে। লাইক সাপোজ একটা প্যাথই থাকবে। সো সিক্স, এটা একটা ট্রি, সো 6 থেকে 4 যাওয়ার জন্য প্যাথ কয়টা আছে? এখানে একটাই আছে, তাই না? এই এরকম যে 1 4 আর 2 লেখা এগুলা নিয়ে আর কি যাওয়া যাইতেছে 6 থেকে 4 বা 4 থেকে 6 তো এরকম একটা প্যাথই থাকবে, দুইটা প্যাথ থাকবে না বা কোন সাইকেলও থাকবে না। এটা মেইনলি আর কি ট্রি। সো এই প্রবলেমটাতে মেইনলি বলছে কি, সাপোজ আমি এখানে টাউন আর রোড হিসেবে যদি বলি এই প্রবলেমটাতেও, দেন একটা টাউন বা একটা নোড থেকে অন্য নোডে যাওয়ার যে প্যাথটা, এই প্যাথটাতে আর কি আহ যে এজ গুলা আছে এই এজ গুলাকে আমার হচ্ছে লেভেল করতে হবে, মেইনলি আমার সবগুলা এজকে লেভেল করতে হবে। সো এমন ভাবে লেভেল করতে হবে যেন এই প্যাথ গুলায় যে এজ গুলা আছে এই এজ গুলার যে লেভেলটা, এই লেভেলটার যে ম্যাক্স বা মিনিমাম এক্সক্লুডেড ভ্যালু ওইটা হচ্ছে লাইক সব থেকে ছোট হয়। সো মেইনলি এখানে হচ্ছে আহ বলা আছে যে ম্যাক্স ওবি দিয়ে কি বুঝাইছে যে ইউ থেকে ভি এ যাওয়ার যে প্যাথ, ওই প্যাথে যে এজ গুলা আছে ওই এজ গুলার যে ইয়াটা, লেভেল গুলা, ওই লেভেল গুলার মধ্যে সব থেকে ছোট সেই এলিমেন্টটা যেইটা ওইখানে এক্সিস্ট করে না। লাইক ওইখানে যদি 2 0 1 4 থাকে, দেন 5 6 7 8 থাকে, দেন এখানে কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে 0 1, তারপর 2 আর 3 নাই।
সো এখানে ছোট সব থেকে এলিমেন্ট কোনটা যেটা নাই সেটা হচ্ছে 2। সো এটা হচ্ছে মেইনলি ম্যাক্স আর কি। দেন আমাদের এখানে যে অবজারভেশনটা, এই অবজারভেশনটা হচ্ছে আমরা ম্যাক্স কখনো 2 এর থেকে ছোট বানাইতে পারবো না। সো কেন পারবো না, এইটার রিজন হচ্ছে আমাদের যেই এজটাতে 0 আছে, সাপোজ এইখানে হচ্ছে এইখানটাতে এই এজটাতে 0 আছে, আর যে এজটাতে 1 আছে এইটা। সো এই দুইটাকে যখন আমি নিব, লাইক 1 আর 6 কে যখন আমি নিব, sorry, তখন আমার এখানে কি কি আসতেছে? আহ, এখানে 0, 4 আর 1 আসতেছে। সো আমার যদি 0, 4, 1 আসে, বা এটাকে যদি সর্ট করি 1, 4, দেন এখানে মিনিমাম এক্সক্লুডেড কত আছে? 2 আছে, যেটা এই জায়গায় নাই। সো 0 আছে, 1 আছে, দেন এটার পর 2 হচ্ছে এখানে নাই, যেটা সব থেকে ছোট এলিমেন্ট। সো এখানে মিক্স হচ্ছে 2। সো এখানে মেইনলি আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমার যে ট্রি, যেহেতু ট্রিতে তো সবগুলা এস থেকে সবগুলা এস এ যাওয়ার একটা প্যাথ রয়েছে, তাই না? সো নো ম্যাটার ওয়ার, যে আমি কোথায় 1 আর 0টা প্লেস করি, আমি কিন্তু 0 এর এক পাশে একটা নোড নিতে পারি, লাইক এখানে আমি 1 নিতে পারি, এন্ড এইখানে হচ্ছে আমি 1 এর পরে যে এসটা আছে ওইটা নিতে পারি। দেন আচ্ছা, এই প্রবলেমটাতে কিন্তু বিএফএস ডিএমএস কোন রকম ট্রাভার্সালও লাগে না, জাস্ট একটু থিঙ্কিং লেভেল লাগে। তো এখানে হচ্ছে 1 থাকতেছে, সো আমি কিন্তু 6 আর যদি 1 নেই, দেন 1 আর 0 কিন্তু এটার মধ্যে চলেই আসতেছে। বা আমার যদি আরো কিছু এলিমেন্ট থাকতো এখানে, আচ্ছা আমি একটা কাস্টম গ্রাফ আঁকার ট্রাই করবো। সো এই একটা নোট গুলাতে আর লেভেলিং করলাম না। সো এখন আমার এখানে যে এজ গুলো আছে, এজ গুলাকে হচ্ছে লেভেলিং করতে হবে। সো আমি যেটা বলতে চাইতেছি, এখন আমি যদি এখানে 1 দেই, আর সাপোজ এখানে আমি দিলাম 0, দেন আমি কিন্তু একটা প্যাচ অলওয়েজ বানাইতে পারবো, যেখানে আমার হচ্ছে মানে কি বলে, 0 আর 1 হচ্ছে দুইটাই এক্সক্লুড থাকবে। সো 0 এর পিছনের যে এসটা, আই মিন নোটটা আছে, সাপোজ এই নোটটা। সো এটাকে ব্লু দিয়ে ফিল করি বুঝাইতো। সো এই যে এই যে নোটটা, এই নোটটা থেকে like এটা হচ্ছে 0 এর এই পাশে আছে পিছনে। সো এইটা যদি আমি চুজ করি, দেন 0 চুজ হবে এইদিকে আসলে। সো এই দিক থেকে এই পাশে এইটা চুজ করি, দেন হচ্ছে আমার এই যে প্যাথটা, প্যাথটা কিন্তু এইরকম হইতেছে। সো এখানে কিন্তু আমার 0 আর 1 দুইটা ভ্যালুই থাকতেছে। সো এটার মানে এটার যেই এসটা, ওটা কিন্তু 2 হতেই হবে। সো আমি যেটা বলতেছি, ফার্স্টে আমি যেটা বলতেছি যে আমার যে ভ্যালুটা এটা 2 থেকে, লাইক 2 থেকে ছোট হতে পারবে না, 2 হবে অথবা 2 থেকে বড় হবে, এটা বলতে চাইতেছি। আহ বুঝতে পারছেন এটা? কোর্সে তো কেবল বিএসসি খেলে, ভাই বিএসসি খাইছে, তা কি হয়েছে, আমরা র্যান্ডম কন্টেস্টে একটু কুক করবো না সবাইকে? রাফসান ভাই গেছে। আহ, যাই হোক, হুম। আহ ওকে, সো বোঝার জন্য থ্যাঙ্কস। দেন তারপর হচ্ছে এখন কথা হচ্ছে, সো আমরা ইন সাম কেস আমরা কিন্তু নেক্সটটাকে 2 বানাইতে পারবো। সো আমরা 2 বানাবো কিভাবে, আমরা যদি এই টেস্ট কেসটা দেখি।
এখানে কিন্তু এখানে এমন কোনো ওয়ে নাই যে আমি একটা প্যাথ নিব, যে প্যাথে 1 আর 2 একই সাথে আসবে, বা 1 2 0, 1 2 আর 0 যদি একই সাথে আসে দেন নেক্সটটা হচ্ছে 2 থেকে বড় হয়ে যাবে, 3 হবে বা আরো বড় হবে। বাট এই গ্রাফটাতে আমরা দেখি এখানে কিন্তু এমন কোনো প্যাথ নাই যেখানে হচ্ছে আমরা দেখবো যে লাইক 0 2 আর 1 একসাথে আসতেছে, এটা কিন্তু আসতে পারতেছে না। কজ আমি যদি 2 আর 0 ইনক্লুড করতে চাই দেন আমার এরকম এদিকে চলে যাইতে হচ্ছে, বা আবার আমি যদি 1 রে নিতে যাই দেন আমার কিন্তু এই পাশে চলে যাওয়া লাগতেছে। আবার আমি যদি 1 আর 2 রে নিতে যাই দেন আমার এই দিক থেকে এই দিক চলে আসা লাগতেছে। সো আমার হচ্ছে যে কোনো দুইটা জিনিস নিয়ে আমি একটা প্যাথ বানাইতে পারতেছি, 0 1 2, এদের থেকে যে কোনো দুইটা জিনিস নিতে পারতেছি, বাট তিনটা জিনিস আমি নিতে পারতেছি না। এখানে এই গ্রাফটা এমন ভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, মানে আমি যদি এখানে 4 এর জায়গায় 2 দিতাম দেন কিন্তু আমি অবভিয়াসলি তিনটাই একসাথে নিতে পারতাম আর নেক্সটটা বেড়ে যেত। বাট এখানে কিন্তু আমরা 2 তে রাখতে পারতেছি ম্যাক্সিমাম নেক্সট এ। তো এইখানে মেইনলি আমাদের মেইন যে অবজারভেশন এটা হচ্ছে আমাদেরকে এমন ভাবে প্লেস করতে হবে যেন 0 2 আর 1 এইটা একই প্যাথে না থাকে। যদি পসিবল হয় আর কি, এটা অলওয়েজ পসিবল হবে এমন না। যদি পসিবল হয় দেন 0 1 আর 2 কে একই সাথে একই পাশে রাখা যাবে এমন ভাবে আমরা কনস্ট্রাক্ট করব না। এন্ড বাকি যত এলিমেন্ট আছে ওইগুলোর ব্যাপারে আমরা কেয়ার করি না, ওইগুলা যেমনে যা হোক বসাইলেই হচ্ছে। তো আমরা শুধু ফার্স্ট তিনটা এলিমেন্টের ব্যাপারে কেয়ার করি। সো এখানে আমরা এটা কেমনে করতে পারি যে এই জিনিসটা আর কি কাজ করবে। তো এটার জন্য আমরা মেইনলি যেটা করতে পারি, তার জন্য আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, নিয়ে এরপরে এখানে প্লেস করে দিতে পারি। সো এখন এখানে আমাদের যে ব্যাপারটা, এখানে একটা নোটকে ধরলাম, আমি সেন্টার হিসেবে ধরলাম এই নোটটাকে। দেন এই নোটটার তিনটা ডিফারেন্ট দিকে তিনটা ভ্যালু আছে, এদিকে আছে এইটা, আরেকটা আছে হচ্ছে লাইক এইদিকে, আবার আমার বাকিটা আছে হচ্ছে এইদিকে। সো তিনটা হচ্ছে তিনটা ডিফারেন্ট দিকে এই নোটটার, এটাকে আমি সেন্টার ধরতেছি সাপোজ। সো এটার তিনটা ডিফারেন্ট দিকে যদি তিনটা ভ্যালু থাকে দেন ব্যাপারটা যা হচ্ছে, আমি যদি এই পাশ থেকে এই পাশে যাই দেন আমার এইটা ইগনোর করা লাগতেছে। বিকজ একটা প্যাথ হচ্ছে এখান থেকে এতটুকু, এটার মধ্যে এটার ইনক্লুড করা পসিবল হচ্ছে না। আবার এদিক দিয়ে এটা দিলে এইটা বাদ পড়ে যাইতেছে। সো তিনটা ডিফারেন্ট দিকে আমার তিনটা এলিমেন্ট যদি আমি দেই তাহলে কিন্তু এদেরকে একই সাথে আমার ইনক্লুড করা কখনোই পসিবল হবে না। কজ আমার যখন আমি এই পাশ থেকে শুরু করব, সাপোজ হাঁটা শুরু করলাম এদিক দিয়ে এখানে গেলাম, এবার এখানে গিয়ে আমার হয় 0-র দিকে যাইতে হবে না 2 এর দিকে, আমরা কিন্তু একসাথে দুইটা নিতে পারতেছি না, আমাদের হাতে একটা অপশন। আবার আমরা যদি এই পাশ থেকেও আসি দেন আমরা হয় 2 রাখবো অথবা 1 রাখবো, দুইটা একসাথে রাখা ইম্পসিবল। আবার 2 নিলে এদিক দিয়েও যদি আসি দেন যে কোনো একদিকে যাইতে হবে। সো এটা দিয়ে বোঝা যাইতেছে আমরা যদি যে কোনো একটা নোট সেন্টার ধরে ওইটার তিনটা ডিফারেন্ট পাশে তিনটা ডিফারেন্ট এলিমেন্ট মানে 0 1 আর 2 তিনটা আলাদা আলাদা দিকে রাখি দেন কিন্তু হচ্ছে ওইটা আর কি পসিবল না, মানে ম্যাক্স কে 2 এর থেকে বড় করা। সো ম্যাক্স হচ্ছে 2 হবে ওই টাইম। তো এখানেও যদি আমরা 1 দিতাম, বাট এখানে যদি 1 দিই আর কি এখানে না দিয়া, দেন স্টিল আমরা কিন্তু 1 এই পাশে আছে 2 এর। সো স্টিল 0 2 আর 1 তিনটা ডিফারেন্ট দিকে আছে। সো এটার মানে হচ্ছে আমরা স্টিল এগুলাকে একই সাথে একই প্যাথে রাখতে পারবো না। তো এটাই মেইন অবজারভেশন যে আমরা একটা যে কোনো নেটকে সেন্টার ধরবো, ধরে ওই নোটটার তিনটা ডিফারেন্ট এজে তিনটা ডিফারেন্ট ভ্যালু রেখে দিব এই 0 1 2 3 এর। এটা কি বোঝা গেছে? এনি কনফিউশন ভাই? ডিসকাউন্ট ভাই বুঝছেন? আচ্ছা আপনি তো গ্রাফ পাবেন, সরি। ওকে দেন, বাট এখন কাহিনী হইতেছে
এটা অলওয়েজ পসিবল না, একবার বলছিলাম যে টু বানানো অলওয়েজ পসিবল না। তো টু বানানো পসিবল না কখন? তো আমরা সলিউশনটাতে কি করছি, আমরা একটা একটা সেন্টার ধরে এর তিন পাশে তিনটা ভ্যালু রাখছি। বাট হোয়াট ইফ যে আমাদের তিনটা পাশ নাই, মানে একটা এজের সর্বোচ্চ দুইটা আছে আর কি, দুইটা এজ আছে, সাপোজ এই পাশে এটা নাই আর কি, দেন ইন দ্যাট কেস আমাদের কিন্তু আহ আচ্ছা আমি একটা একে একে দেখাই আর কি। Yes, one figure two, two figure three, four, four figure. সো এটা একটা লাইন গ্রাফ বা ব্যাম্বো যাই বলেন আর কি, তাই হয়ে গেছে। সো এইরকম যদি হয় দেন আমি এমন কোনো ওয়ে নাই যে লাইক এখানে কিন্তু আমার যে এজ গুলো, আমি যে ভ্যালু গুলা রাখবো সবগুলা ভ্যালুই কিন্তু একটা প্যাথে নিয়ে আসা সম্ভব, সেটা 1 থেকে 8 পর্যন্ত যদি এমন লাইন গ্রাফ হয়। সো লাইন গ্রাফ যদি হয় অর্থাৎ সবগুলা নোডের হচ্ছে ম্যাক্সিমাম দুইটা করে এজ, এরকম যদি হয় দেন হচ্ছে লাইন গ্রাফ। এন্ড তখন হচ্ছে আমি 1 থেকে 8 নিই, অর্থাৎ এক মাথা থেকে আর এক মাথা যদি নিয়ে নেই, দেন আমাদের কিন্তু সবগুলা ভ্যালুই আর কি চলে আসতেছে এই প্যাথটাতে। আর তখন কিন্তু আমাদের ম্যাক্স হচ্ছে n-2 বা n-2 পর্যন্ত আর কি আমরা এক্সট্রুড করছি, তো আমাদের ম্যাক্স n-1 হয়ে যাবে। তো তখন n-1 হবে, অথবা যদি এরকম না হয় তো লাইন না হলে অন্য সব কেসে আমরা হচ্ছে ম্যাক্স 2 তে রাখতে পারতেছি। আহ এই কর্নার কেসটা বোঝা গেছে? ওকে, সো আমি ইমপ্লিমেন্টে যাই। সো ফার্স্টে আমরা একটা জিনিস করতে পারি, এটা যেহেতু কর্নার কেস এটাকে আলাদাভাবে নিয়ে নিতে পারি, আলাদাভাবে নিয়ে এই কেসটার জন্য আমরা হচ্ছে র্যান্ডমলি 0 থেকে n-2 পর্যন্ত জাস্ট প্রিন্ট করে দিতে পারি পরপর, কারণ ম্যাটার করতেছে না আমরা কেমনে কি করতেছি। এন্ড যদি এরকম না হয় দেন আমরা হচ্ছে একটা কেস খুঁজে বের করবো সেন্টার ধরে, ওইখানটাতে হচ্ছে আমরা 0, 1 আর 2 কে ডিস্ট্রিবিউট করে দিব ওইটার তিন পাশে, অথবা একটা এলিমেন্টের বা একটা সেন্টারের কিন্তু 4-5টা নোডও থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাদের তিনটা হইলেই হইতেছে। তো আমরা তিনটাতে ওইভাবে ডিস্ট্রিবিউট করে দিব, দেন হচ্ছে বাকিগুলাতে র্যান্ডমলি পরপর বসাই দিলেই হচ্ছে। তো আমি এটা ইমপ্লিমেন্ট ওইভাবে কর্নার কেস নিয়ে করি নাই, জাস্ট ফ্লাগ নিয়ে করছি। এইখানে আমি কি ইউজ করছি, কিছু ইউজ করি নাই। সো ফার্স্ট হচ্ছে একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স নিছি, ম্যাট্রিক্স নিয়ে লাইক আর হচ্ছে অ্যান্সার রাখছি, অ্যান্সারে হচ্ছে ওই ভ্যালু গুলা রাখছি মেইনলি। সো এ বি ইনপুট নিছি এজ গুলা। সো আমি হচ্ছে ভেক্টর পেই রাখছি কজ আমি হচ্ছে ইন্ডেক্স গুলাও রাখছি একসাথে। সো যেহেতু ইন্ডেক্স গুলাও রাখছি এই জন্য আর কি পে ইউজ করা লাগছে। এন্ড জাস্ট সিম্পলি আমার যে গ্রাফটা বিল্ড করছি এখানে, গ্রাফটা বিল্ড করার পরে একটা ফ্ল্যাগ রাখছি। ফ্ল্যাগ রাখার কারণ হচ্ছে আহ যদি আমি আর কি ওইভাবে যেভাবে বিল্ড করতে চাইতেছি যে কারো একজনের যদি অ্যাডজেসেন্সি লিস্ট সাইজ, মানে কারো যদি এজের সংখ্যা 2 এর বেশি হয় অর্থাৎ 3 বা এর চেয়ে বেশি হয়, দেন ওইটার যে এজ গুলো আছে ওইটাকে সিম্পলি 0, 1, 2 আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, প্রথমটাকে 0, সেকেন্ডটাকে 1, তারপরেরটাকে 2, এইভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এন্ড ফ্ল্যাগটা অন করে দিচ্ছি। ফ্ল্যাগটা অন করার মানে হচ্ছে আমার এই 0 থেকে 2 পর্যন্ত নাম্বার গুলো ডিস্ট্রিবিউট করা ডান, দেন আমি ব্রেক করে দিচ্ছি। আমার যেহেতু অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে দেন একটা করা লাগছে না। সো এরপর আমি যেটা করছি একটা নাম্বার গুলো আমি স্টার্ট করব কোন জায়গা দিয়ে এটা। সো যদি ফ্ল্যাগ যদি অন করা থাকে সো আমি 3 থেকে স্টার্ট করব, কজ আমার হচ্ছে ওই 3, 2 পর্যন্ত ডিস্ট্রিবিউট করা। আর এলসে যদি অফ থাকে দেন আমি 0 থেকে স্টার্ট করতেছি ডিস্ট্রিবিউট করা। দেন আমি হচ্ছে প্রতিটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে যাচ্ছি, দেন ওইটার ভিতরে আবার যাচ্ছি যে যদি -1 থাকে, অর্থাৎ আমি যখন ফার্স্ট ইনিশিয়ালাইজ করছিলাম এই অ্যান্সারটা তখন হচ্ছে আমি -1 দিয়ে করছিলাম, তো এই জন্য -1 থাকে যদি, তাইলে ওইটাকে হচ্ছে আমার এই যে নাম্বারটা ওই নাম্বারটা রাখবো আর নাম্বারটা বাড়াই দিব। দেন এইভাবে আর কি অটোমেটিক্যালি এটা ফিল হয়ে যাবে র্যান্ডম নাম্বার দিয়ে।
দেন লাস্টে গিয়ে আমার যে আনসার যে অ্যারেটা এটা প্রিন্ট করে দিচ্ছি, এইটুকু, সিম্পল। সো বোঝা গেছে এটা? আচ্ছা তাইলে হচ্ছে সামির ভাই ডাটা দেখান। হ্যাঁ। স্ক্রিন শেয়ার দেখা যায় নাকি দেখো তো। হ্যাঁ যাচ্ছে। হুম। সো এই প্রবলেমটাতে বলছে আহ, আমাদেরকে দুইটা সংখ্যা এন আর কে দেওয়া আছে, আর একটা অ্যারে দেওয়া আছে এন লেন্থের। অ্যান্ড বলছে এখান থেকে এমনভাবে কেটা নাম্বার চুজ করতে যেন হচ্ছে ওই ওই নাম্বারগুলোর গুণফল, হ্যাঁ ওই নাম্বারগুলোর গুণফলের লাস্টে সবচেয়ে বেশি সংখ্যক বার জিরো থাকে, রাউন্ডনেস ম্যাক্সিমাইজড হয় যেন, মানে সব প্রোডাক্ট, যে কেটা হচ্ছে আমরা এলিমেন্ট চুজ করতেছি ওই কেটার আহ, গুণফলের যেন হচ্ছে যে রাইটে জিরো ম্যাক্সিমাইজ থাকে। এখন কোনো একটা সংখ্যার রাইটে জিরো থাকা মানে হচ্ছে যে মানে টেন হচ্ছে যে এর টেন হচ্ছে এর ডিভাইজার, মানে এর ডিভাইজার আকারে টেন আছে। সো যতগুলো জিরো আছে ততগুলো হচ্ছে যে টেন আমরা ভাগ নিতে পারতেছি। সো বেসিক্যালি আমাদের হচ্ছে টেনের মাল্টিপালটা, মানে ওই গুণফলে হচ্ছে যে কয়টা টেন থাকবে ওইটা ম্যাক্সিমাইজ করতে বলছে। এখন আমরা টেনকে যদি প্রাইম ডিভাইজারে ভাগ করি, টেনের প্রাইম ডিভাইজারে যদি আমরা ভাগ করি, ফার্স্ট অফ অল এটা তো ক্লিয়ার যে কোনো সংখ্যার মানে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে যে একটা জিরো বাদ যায়, অ্যান্ড 10 দিয়ে ভাগ দিলে একটা জিরো বাদ যায়। সো যতটা জিরো আছে ততটা হচ্ছে মানে টেন আছে ডিভাইজার আকারে, অ্যান্ড টেনকে প্রাইম ডিভাইজার করলে 2 × 5 পাওয়া যায়। সো আমাদের হচ্ছে, অ্যান্ড কোনো একটা সংখ্যার মধ্যে কয়টা টু আছে কয়টা ফাইভ আছে, অকারেন্সের মধ্যে হচ্ছে কয়টা টু আছে কয়টা ফাইভ আছে, তার মধ্যে হচ্ছে মিনিমাম অফ অকারেন্স অফ টু কমা অকারেন্স অফ ফাইভ হচ্ছে যে আমাদের আনসার। সো আমাদের এটাকে হচ্ছে ম্যাক্সিমাইজ করতে হবে, কারণ টেন হচ্ছে 2 × 5 থেকে আসে, অ্যান্ড সো আমাদের 2 × 5 হচ্ছে যত বেশি সংখ্যক থাকা পসিবল ওইটা করতে হবে আমাদের। সো এটার জন্য আমরা যেটা করতে পারি একটা ডিপি নিতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যেহেতু বলছে কেটা নিতে পারবো, কেটা থেকে বেশি নিতে পারবো না। সো একটা অ্যারে নিব যে ডিপি অফ এই ফার্স্ট ডাইমেনশনে হবে হচ্ছে কে, না মানে হচ্ছে কয়টা নাম্বারে অলরেডি দিছি। সো এটার অ্যাটমোস্ট n+1 হইতে পারে। তারপর তারপরের ডাইমেনশনে থাকবে হচ্ছে কে, তারপর কয়টা হচ্ছে কয়টা হচ্ছে টু নেওয়া যায়, অকারেন্স অফ টু, মানে এটাতে স্টোর করব হচ্ছে অকারেন্স অফ টু। সো এটার সাইজ হচ্ছে কত হইতে পারে ম্যাক্সিমাম, এটার সাইজ এটার সাইজ ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে, এটার সাইজ কেমনি ক্যালকুলেট করব এটা হচ্ছে দেখাই, যে 10⁻18 হইতে পারে। সো 10⁻18 হলে কত, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 সো 2⁻59 এর মতো কিছু একটা, হ্যাঁ 59। সো একটা নাম্বারে হচ্ছে 59টা টু থাকতে পারে ডিভাইজার আকারে। সো 200টার ক্ষেত্রে হচ্ছে যে 16 × 2 মানে 1200। সো এটার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1200 হইতে পারে। সো এটাতে হচ্ছে যে স্টোর করতেছি যে হচ্ছে কয়টা হচ্ছে টু এর মানে এতটা ফার্স্টে এটাতে মানে ধরি তিনটার জন্য, ধরি আমরা হচ্ছে এখন পর্যন্ত তিনটা সংখ্যা নিয়ে ফেলছি। সো তিনটা সংখ্যা নেওয়ার পর হচ্ছে যে এই 1200-র মধ্যে যদি ধরে
যদি 7টা 2 পাইছি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কয়টা 5। ওই স্পেসিফিক কেসের জন্য ম্যাক্সিমাম কয়টা হচ্ছে 5 স্টোর করা যায়, ওইটা হচ্ছে যে ডিপি অফ 3 অফ 7 এ হচ্ছে স্টোর করব। জিনিসটা কি বুঝছে? যে জিনিসটা কি বুঝছেন কেউ? বুঝার কথা না যদিও, মানে যেভাবে এক্সপ্লেন করতেছি। সাজিদ, তুমি বুঝছো? আমি অ্যাকচুয়ালি ফলো করতেছিলাম। আচ্ছা, দুই আচ্ছা কেমনে কাউন্ট করব? আর মানে এ অফ আই কে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে থাকবো, অ্যান্ড ওইটা একটা ভ্যারিয়েবলে স্টোর করবো, অ্যান্ড 5 দিয়ে ভাগ করতে থাকবো, ওইটা একটা ভ্যারিয়েবলে স্টোর করব। অ্যান্ড আচ্ছা, সো আমরা হচ্ছে, আচ্ছা এটা বুঝেন যে আমরা একটা অ্যারে নিব, যেটার ফার্স্ট ডাইমেনশন হবে n+1 অ্যান্ড সেকেন্ড ডাইমেনশন হবে 1200। এরকমই তো না? আচ্ছা, এরকমই হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, সো এরকম একটা অ্যারে নিব, অ্যান্ড তারপর হচ্ছে আমরা অ্যারেটাতে হচ্ছে ইটারেট করতে থাকবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা -1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। হ্যাঁ, ওরকমই। সো এই অ্যারের প্রত্যেকটা ইয়াকে হচ্ছে আমরা -1 কে ইনিশিয়ালাইজ করবো, অ্যান্ড জাস্ট ডিপি অফ 0, অর্থাৎ এখনো পর্যন্ত 0টা এলিমেন্ট নেওয়া হয়েছে, ওইটার ক্ষেত্রে হচ্ছে যে ওইটার ক্ষেত্রে হচ্ছে 0 থাকা অবস্থায় এখানে যত ভ্যালু হইতে পারে ওদের সবাইকে হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। -1 মানে হচ্ছে ওইটা, মানে ওই স্পেসিফিক সেট হচ্ছে পসিবল না। সো তারপর হচ্ছে ধরি আমরা হচ্ছে এলিমেন্টগুলো অনুযায়ী যাচ্ছি। সো ফার্স্ট এলিমেন্টে হচ্ছে 2 আছে 3টা, 5 আছে হচ্ছে যে ফার্স্ট এলিমেন্টে 2 আছে 3টা, আর 5 আছে হচ্ছে যে 4টা। সেই ক্ষেত্রে আমরা যেটা করব হচ্ছে আম, প্রত্যেকটা ডিপি অফ 0, হ্যাঁ, ডিপি অফ 0 অর্থাৎ 0টা এলিমেন্ট যখন নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে 2 যদি 2 যদি 3টা 2 যদি 0টা হয়, 0টা, হ্যাঁ 2 যদি 0টা হয়, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম 5 কয়টা নেওয়া যায় ওইটা হচ্ছে স্টোর করা। সো ওইটা থেকে আমরা ট্রানজিশন করব যে ডিপি অফ 0 অফ 0টা 2 ইনিশিয়ালি, এটা থেকে ট্রানজিশন হবে ডিপি অফ 1, অর্থাৎ একটা এলিমেন্ট নেওয়া হইলে আমরা, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা নেওয়া হইলে হচ্ছে কোথায় ট্রানজিশন হবে অফ অকারেন্স অফ 2। আচ্ছা, ওই ক্ষেত্রে 0 দিতে হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে যে যদি আমরা আই দিই, সো এই ক্ষেত্রে হচ্ছে আই প্লাস অকারেন্স অফ 2 ইকুয়াল ম্যাক্সিমাম অফ ডিপি অফ 1 অফ আই প্লাস অকারেন্স অফ 2 কমা এইটা প্লাস অকারেন্স অফ 5। সো এইটা হচ্ছে যে মানে মেন যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে, আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য ফার্স্টে আমরা অকারেন্স 2 2 হচ্ছে ডিভাইস আকারে কতবার আছে ওইটা দেখবো, আর 5 ডিভাইস আকারে কতবার আছে এটা দেখবো, অ্যান্ড প্রত্যেকটা প্রত্যেকটা অপারেশনের জন্য, মানে প্রত্যেকটা জে এর জন্য, হ্যাঁ এটাকেও হচ্ছে যে আমরা জে দিতে পারতেছি, সরি এটাকে জে অ্যান্ড এটাকে হচ্ছে জে প্লাস 1। সো এখানে হচ্ছে এই ডিপির ইয়াটাতে হচ্ছে আম, আমি এক্সপ্লেন করব, আমি হচ্ছে আগে জাস্ট লিখে নিচ্ছি যে জে হচ্ছে যে বিগার ইকুয়াল দেন 0 আর জে স্মলার
ইকুয়াল দেন কে, কে এর থেকে বেশি হচ্ছে আমাদের দরকার নাই, অ্যান্ড আই হচ্ছে বিগার ইকুয়াল দেন জিরো, আই হচ্ছে জিরো থেকে কত 1200 পর্যন্ত হইতে পারে, 1280 হইতে পারে, এটা ম্যাক্সিমাম ইয়া 2 এর ম্যাক্সিমাম হচ্ছে অকারেন্স সবগুলো মিলেই। সো এখানে এখানে হচ্ছে যেটা কি, ফার্স্টে আমরা হচ্ছে একটা এলিমেন্টের হচ্ছে টু টু এর ডিভাইজার কয়টা আছে এটা বের করছি, 5 এর ডিভাইজার কয়টা আছে এটা বের করছি, তারপর হচ্ছে জে সমান 0 এর ও না সরি, এটা হচ্ছে লাস্টে থেকে ট্রানজিশন করাটা বেটার, কারণ ওভার কাউন্ট হয়ে যেতে পারে। তো আমরা জে হচ্ছে জে সমান কে, কে -1 থেকে 0 পর্যন্ত ইটারেট করব, অ্যান্ড হচ্ছে আইকে হচ্ছে 0 থেকে 1280 পর্যন্ত ইটারেট করব, অ্যান্ড কমপ্লেক্সিটিতে হয় 200 ইন্টু 200 ইন্টু 200 ইন্টু 200 ইন্টু, ও হ্যাঁ হয়তো হইলে, না হলে অ্যাকসেপ্ট কেমনে হয়। হ্যাঁ, সো এই ট্রানজিশনটা হচ্ছে যেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা এটা দেখি ডিপি অফ জে অফ আই, অর্থাৎ যেটা এলিমেন্ট নেওয়া হয়েছে, মানে এর আগে এখন পর্যন্ত যতগুলো এলিমেন্ট ইটারেট করে ফেলা হয়েছে তাদের মধ্যে যেটা এলিমেন্ট নেওয়া হয়েছে, আর তাদের যেটা এলিমেন্ট নেওয়া হয়েছে আর ওই যেটা এলিমেন্টে হচ্ছে যে যত টু এর অকারেন্স যতগুলো আছে তাদের মধ্যে টু এর অকারেন্স ছিল হচ্ছে যে মোট আইটা। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে ম্যাক্সিমাম কয়টা, ওই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম কয়টা 5 পাওয়া যায় ওই স্পেসিফিক ক্ষেত্রে, মানে যে এর আগে হচ্ছে যদি যেটা এলিমেন্ট নেওয়া হয় আর তাদের মধ্যে হচ্ছে যে টু এর অকারেন্সের যোগফল হচ্ছে যে আই হয়, এরকম হচ্ছে যতভাবে নেওয়া যায় তাদের মধ্যে 5 এর অকারেন্স ম্যাক্সিমাম কত হয়, অ্যান্ড ওইটার সাথে যদি আমরা এই কারেন্ট যে এলিমেন্টটা ইটারেট করতেছি, যেটার টু এর অকারেন্স 3টা আর 5 এর অকারেন্স 4টা, এই কারেন্ট এলিমেন্টটা যদি হচ্ছে যে অ্যাড করতে চাই ওই যেটা এলিমেন্টের সাথে, সো অ্যাড করলে জে প্লাস ওয়ান হবে, অ্যান্ড হচ্ছে যে আই এর সাথে হচ্ছে টু এর অকারেন্স অ্যাড হবে, কারণ হচ্ছে যে এই যে এলিমেন্ট আছে এটার হচ্ছে 3টা হচ্ছে যে টু এর অকারেন্স থ্রি, সো আই প্লাস 3 হবে, অ্যান্ড ওইটার সাথে হচ্ছে যে ওইটার হচ্ছে যতগুলো 5 পাওয়া যায় তার সাথে হচ্ছে যে এর 5 এর অকারেন্স যোগ হবে। সো ডিপি অফ জে প্লাস ওয়ান অফ আই প্লাস অকারেন্স অফ টু হচ্ছে যে হচ্ছে ওর নিজের ভ্যালিউটা হইতে পারে, ও অর্থাৎ আগে আগে যে ভ্যালিউটা বসানো ছিল ওইটা হইতে পারে, এটা যদি এটা সমান যদি -1 হয় অর্থাৎ আনইনিশিয়ালাইজ, তাহলে হচ্ছে যে আমরা ডাইরেক্ট এটা বসাই দিব, অ্যান্ড যদি আনইনিশিয়ালাইজ না হয় তাহলে হচ্ছে যে আমরা দেখব এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, যেটা হচ্ছে বেশি সুটেবল, যে হচ্ছে বেশি 5 এর অকারেন্স এনে দিতে পারতেছে তাকে হচ্ছে যে আমরা ট্রাই করব, তাকে দিয়ে হচ্ছে আমরা ট্রাই করব। জিনিসটা কি বুঝছেন, মানে ডিপিটাতে আসলে কি করা হয়েছে, এটা একটু লাইক হার্ড কনসেপ্ট। সো এটা হচ্ছে লাইক একটু ভেবে দেখা উচিত, মানে খাতা কলম নিয়ে করে দেখা উচিত, টেবিল বানাই, মানে এই ডিপি টেবিলটা বানাই হচ্ছে যে বোঝার ট্রাই করা উচিত, ছোট করে টেবিলটা বানাই। তো এখানে দেখেন ফার্স্ট ইনিশিয়ালাইজ করছি -1 দিয়ে, অ্যান্ড পি অফ জিরো অর্থাৎ যদি কোনো এলিমেন্টই নেওয়া না হয় অ্যান্ড টু এর অকারেন্স 0 হয় সেই ক্ষেত্রে 5 ম্যাক্সিমাম আমরা 0ই করতে পারতেছি, এটা হচ্ছে অবভিয়াস। অ্যান্ড তারপর হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ইটারেট করব, অ্যান্ড টু এর অকারেন্স জেতে স্টোর করছি, জে প্লাস প্লাস যতবার 2 দিয়ে ভাগ যায় অ্যান্ড যতবার 5 দিয়ে ভাগ যায় ততবার কে প্লাস প্লাস, অ্যান্ড তারপর হচ্ছে কে টু কি, আচ্ছা কে টু, কে সমান আমি হচ্ছে কে টু নিছি, সো কে -1 থেকে 0 পর্যন্ত ইটারেট করব, অ্যান্ড ওয়াই হচ্ছে ইটারেট করব। ফার্স্ট অফ অল যদি -1 না হয় তাহলে হচ্ছে ম্যাক্সিমামটা হবে, অ্যান্ড ইফ পি অফ এক্স অফ ওয়াই নট ইকুয়াল -1, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা যদি এটা -1 হয় মানে এটা হচ্ছে ইনভ্যালিড, অ্যান্ড যদি -1 না হয় তাহলে হচ্ছে ওই ট্রানজিশনটা আমরা করব, অ্যান্ড লাস্টে দিয়ে গিয়ে হচ্ছে আমরা
অল পসিবল টু এর অকারেন্সের জন্য হচ্ছে যে ম্যাক্সিমাম আনসার হচ্ছে কত দেয় ওইটা বের করবো অ্যান্ড ওইটা হচ্ছে প্রিন্ট করব। অ্যান্ড এটার কমপ্লেক্সিটিও হচ্ছে যা হয় যা মানে বুঝার কথা না আই গেস, বাট ট্রানজিশনটা যদি একটু বোঝা যায় তাহলে বেটার। হ্যাঁ বলেন। কি কোশ্চেন বুঝছি, কিন্তু 5 আর 2 এর কাউন্ট বের করতে গেলে টিএলই হবে না কেন? হ্যাঁ, 5 আর 2 এর কাউন্ট করতে গেলে টিএলই কেন হবে? 10 to the power 18, সো ধরি আমাদের 5 অ্যাট মোস্ট কয়বার থাকতে পারে তাইলে 10 to the power 18 এ? 5 এর ক্ষেত্রে যদি ভাবি তাহলে 5 to the power 25, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, হ্যাঁ। সো 5 to the power 25 হইলেই হচ্ছে যে ম্যাক্সিমাম আনসার। সো 5 একটা এ অফ আই এর মধ্যে হচ্ছে যে অ্যাটমোস্ট 25টা 5 থাকতে পারে। 5 to the power 25 মানে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে না, সো অনেক তাড়াতাড়ি বাড়ে। অ্যান্ড 2 হইলে 2 to the power আই গেস 60 অথবা 50, 2 to the power 59 হইতে পারে অ্যাটমোস্ট। সো এইটা হচ্ছে অ্যাটমোস্ট একটা এলিমেন্টের জন্য হচ্ছে 60 বার ইটারেট করবে, অ্যান্ড এটা হচ্ছে যে অ্যাটমোস্ট 25 বার। কারণ এক্সপোনেনশিয়ালি বাড়তেছে, 2 × 2 × 2 গুণফল আকারে থাকতেছে। সো ওইটা কখনো হচ্ছে টাইম লিমিট এক্সিড করবে না। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আমার তো ক্যালকুলেটর লাগে না, মানে আন্তাজের উপর আমরা তো ক্যালকুলেট মানে এমন না যে ক্যালকুলেট করে আমি 25 দিয়েছি, আমি ইনটুইশনের ওপর বেস করে আন্তাজ যে একটা দিয়ে দেখছি অ্যান্ড ওইটা মিলে গেছে। আর কোনো কোশ্চেন আছে? মানে এটা হচ্ছে অনেক হার্ড একটা প্রবলেম, এটা হচ্ছে 2100 রেটেড প্রবলেম। সো মানে আমার আমার নিজের রেটিংই হচ্ছে 1800-র মতো, 1800-র দিকে। সো 2100 মানে আমারও 300-400 রেটিং উপরে, মানে অনেক হার্ড একটা প্রবলেম। এটা সবার করতে হচ্ছে অনেক টাইম লাগে। সো ডিপ্রেসড হওয়ার কিছু নয় যদি মানে না বুঝি জিনিসটা কি যে কেমনে কাজ করতেছে। কালকের ডি করছিলেন? কালকের ডি কোনটা? আম, না, কালকের ডি বলতে কি মানে আচ্ছা, কালকের ডি বলতে কন্টেস্টের ডি? না, কালকের ডিটা ট্রাই করা হয় নাই পরে আর। আমি হচ্ছে সি পর্যন্ত ওই করছিলাম। হ্যাঁ বুঝছি। ডিপি, এটা ডিপি দিয়ে মানে হইলেও হইতে পারে, মানে যাই না, আমার ভাবতে হবে এটা নিয়ে আরেকটু। ডাইক্সট্রা মারছিলাম রং আছে। হ্যাঁ ডাইক্সট্রা আমিও মারছিলাম, বাট ডাইক্সট্রা দিয়ে হচ্ছে যে মিনিমাম ইয়াটা পাওয়া যায়। ডাইক্সট্রা দিয়ে হচ্ছে যে আম, এরা দুইটা ভ্যালু চাইছে, দ্য মিনিমাম টোটাল টাইমটা পাওয়া যায়, বাট মিনিমাম ওয়েটিং টাইমটা হচ্ছে যে মিনিমাইজ করার ক্ষেত্রে হচ্ছে যে মেন প্যারাটা লাগছে। আমিও সেম মানে কন্টেস্ট টাইমে কি হাবি যাবি একটা কোড করছি এটা, তারপর পরে গিয়ে খেয়াল করছি যে হচ্ছে যে শুধু এটা করলে তো হবে না, আমার হচ্ছে যে ওয়েটিং টাইমটাও মিনিমাইজ করতে হবে। তারপর মানে বুঝতেছি যে মানে আরও কমপ্লিকেটেড কোডটা। যদি হচ্ছে যে টোটাল টাইমটা মিনিমাইজ করতে হয় তাহলে আমার হচ্ছে যে জাস্ট মিনিমাম ভ্যালুটা থাকলে হবে না, মিনিমাম ভ্যালু তারপর মিনিমাম ভ্যালু +1 এরকম করে মিনিমাম ভ্যালু প্লাস ওই ডিগ্রিটা হচ্ছে যে পর্যন্ত আমার রাখতে হবে। আই গেস, নট শিওর, আমি সলভই করি না এখনো, মানে আমি গেস করতেছি। ইয়াস, হ্যালো সাজিদ। হ্যালো। হ্যাঁ ভাই, রেকর্ডিং অফ করে দেন। করা হয়েছে। ও রেকর্ডিং অফ করতাম। হ্যাঁ